অপারেশন লইয়া এরপরেও আইয়া মুখ খুলতাম না চাইছিলাম, কিন্তু দুঃখে বরদাস্ত আর না। ও আজকে মাতিয়ার আপনার সামনে মানে সহ্য করতে করতে সহ্যর অতিক্রম করিলিছি, আর শরীরে দাঁড়ে না হবত নাই শরীর। যতজন মানুষে আমার বিরোধিতা করলো আমি দেখলাম সারা পাঞ্জাবি টকিয়ালা মানুষ, দাঁড়িয়ালা মানুষ। এক খ্রিস্টান, এক বৌদ্ধ, হিন্দু মানুষে যদি আমার বিরোধিতা করতো আমি সহ্য করলাম, কিন্তু যারা করে এরা আমার মুসলমান, এরা আমার বিরোধিতা। আজকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আমি নাকি ডিমান্ড করিয়া ওয়াজ হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। এত অঞ্চলে আমি ওয়াজ কম করছি না, এই বছর মানে ফার্স্টার উপরে করিয়া আছি। একজন ভাই দাঁড়াও চাই হুজুর আপনারা দাওয়াত দেওয়ার লগে লগে আপনি ডিমান্ড করছেন, একজন উবাই চাই আসুন নি, একজনই ন ও অন আজ আইসি সৈবন না নিকা কোনো ডিমান্ড করিয়া আসলাম নি মাথই আমার দাওয়াত আপনারা দেন। আমার ও ভাই কল করছেন আমার হুজুর কত দেওয়া লাগবে, বলে ভাই আমি ডিমান্ড করি না, শুধু বরাক বলি না, আপনারা মসজিদের বারান্দাত কসম খাইয়া খুইয়ার পাড়া, কুকড়াঝাড়, নোয়াগাঁও, হৌজাই, এমন বাংলাদেশ থেকে আমার কল করিয়া খোয়ায় হুজুর আপনি আমাদের এখানে আসবেন, আপনাকে কত দিতে হবে। ওই আল্লাহর জাতর কসম হইয়া খুইয়ার আমি আজকে মাদ্রাসার অফিসে বুঝা চাইলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, বলে আমি জীবনে কোনো প্রোগ্রামে আমি ডিমান্ড করে যাইনি এবং যাবো না ইনশাআল্লাহ। এরকম এক ব্যক্তি, আমি জীবনে কোনো নসিহতের মাহফিলে ডিমান্ড করে যাইনি। আজকে আমার উপরে তহমত দেওয়া আমি নাকি ডিমান্ড করিয়া যাই। আর কিছু মুনাফিক মার্কা মেসাবরাও আলিম সমাজের আলিম নামের কলঙ্ক, এরাও সাপোর্ট করিয়া কর আমি নাকি আলিম নামের কলঙ্ক। অথচ আপনারা কই আমার অপরাধ থেকে, আমি দিনের মাহফিলে লামাফত থেকে আপনার কোনো ক্ষতি হয়েছে? দিন ইসলামের কোনো ক্ষতি হয়েছে? ইসলাম সমাজের কোনো ক্ষতি হয়েছে? আলিম সমাজের কোনো ক্ষতি হয়েছে? কোনো আলিম সম্বন্ধে আমি কটাক্ষ করেছি কোনোদিন? কোনো সংগঠনের বিরোধীতে কথা বলেছি? বলেন। তাহলে কেন আমাকে নিয়ে এত অ্যালার্জি তোমাদের? শুধু তোমাদের রুটির মধ্যে ফিফরা উঠে গেছে, এই জন্য তোমাদের অ্যালার্জি, ঠিক না? তোমাদের অ্যালার্জি শুরু হয়েছে, শুধু তোমাদের রুটির মধ্যে ফিফরা উঠে গেছে, তাই আমাকে নিয়ে তোমাদের অ্যালার্জি। কথা বলতে বাধ্য, কতটা গুছা করেন না জানি, আফসোস লাগে, বরদাস্ত না করেন। যা গতকাল খাইয়া গেছিলাম আর নয়া ভাত খাইছি আমি, মানে যেই মাত্র এই তহমতটা উপরে উঠিছে, তাও যদি অপরাধ করতাম তে মানিয়া নিতাম। কিন্তু আল্লাহর জাতর কসম এখন পর্যন্ত গোটা বরাক বলিতে আপনি জিকার করেন, আমি কোনো মানুষের ইলাও হয়েছে আজ হইয়ার ইলাও গেছি, গাড়ি ভাড়া 2500 টাকা, খাম খুলিয়া গেছি 300 টাকা, ইলাও দিছে কমিটি আমরা রে। ও হুজুরটি দিকে তাই না গতবার না এক বছর আমার লগে আসলা, খাম খুলি আইতে 250 টাকা পাইছেন তার খামর ভিতরে, জিকার করেন। আপনি চিন্তা করেন, আমরা একদিন আপনারা কইছেন যে 250 টাকা দিলা, এখানে জবাব দিন। তাহলে কেন আমাদেরকে নিয়ে এত অ্যালার্জি তোমাদের? ওই যে 8 তারিখের যে ভিডিওটা করা হয়েছে নিয়ামতপুর, আর শুনুন কথা হইয়া চাই আমি, বাধ্যতামূলক কথা হইয়া খেয়েও মান করিও না। আমার তারা দাওয়াত দিচ্ছেন 26 নভেম্বর আসলো, আপনিও আসলা, বাদ মাগরিব আমার বয়ান আসলো না, নূর আহমদ সাবর পরে আমি বয়ান করছি সখলাফার মাদ্রাসা সংলগ্ন মসজিদ, তারা দাওয়াত দিচ্ছেন। আমি কইছি না আমি সময় নাই, প্রোগ্রাম দিতাম পারতাম না, অরিজিনালি সময় নাই আমার, জুড়ে নিশ্চয় প্রোগ্রাম আমি দিছি। দেওয়ার পরে তো আমি গাড়ি লিয়া গেছি আমার বাড়ি, আপনারা বদরপুর ব্রিজটা কি মাফিয়া জানি 20 কিলোমিটার ভিতরে, একদম বর্ডার, ও বর্ডার বাংলাদেশ বর্ডার, ও আমার ঘর। যদি বিশ্বাস হয় না আপনারা খবর লইয়া দিতে পারবেন। জায়গার নাম চণ্ডীনগর, আমার জিপির নাম হরিনগর, আমি এতটুকু ভিতর থাকি আই। যখন আইসি ওয়াজ করছি, বেটা ভিডিওত কইছি আমি 1 ঘন্টা ওয়াজ করছি, অথচ আমি এদিন ওয়াজ করছি 2 ঘন্টা 42 মিনিট। চিন্তা করছেন নি আপনি? অথচ আমার কইছে আমি ফার্স্ট টু লাস্ট। আমরা কি মানুষ না ভাই? এক মানুষের মাগরিব পড়িয়া উঠে 10টা পর্যন্ত ওয়াজ করা সম্ভব না। আমার কইছে ফার্স্ট টু লাস্ট আমি ওয়াজ করতাম। এরপরে আমি ওয়াজ করছি 2 ঘন্টা 42 মিনিট। কয় মিনিট? 42 মিনিট। আমার ও মাদ্রাসার হুজুর দ্বারা আসুনি কেন, আমার ই হিসাবে সারাসি নয়, এক ইমাম সাহেব আনি হাদিয়া দিছেন, জিকার করছি আমি কত মাইকর শব্দ আমি ক্লিয়ার বুঝছি না, কইছি জবর হইব আর থোড়া যদি দিতা, ও শব্দখান কইছি, আর কিচ্ছু কইছি না। আমার ওটা আসলা, আমার ড্রাইভার আছেন, আরও আসলা মানুষ, ও এলাকার মানুষ আসলা, বলে থোড়া জবর হইব দিয়ে আর থোড়া দিতা, ও কথাখান কইছি। আর আইজবতি আমি যতখানো যাই ও কথা কই, দ্বিতীয় কিচ্ছু কই না। হাদিয়া দেওয়ার পরে যখন বুঝি আমার জবর হই যায়, কই সাপ থোড়া আমার দেখুয়া জবর, ও শেষ, ও দিলে লইছে আর না আই দিছে। কিন্তু এর পরিপক্ষিতে ভিডিও করিয়া ওই মাদ্রাসার হুজুরসকল সহ তারা চাইলে কি এটা সমাধান করতে পারে না? খর আমি নাকি ডিমান্ড করিয়া টাকা 5,000 লইয়া আসছি, তাই সেও রাগ করি না জানি, কইতে বাধ্য হইলাম, কলিন যা বরদাস্ত আর না।
যে দিনের মাহফিলও আমি শুধু নসিহত করি আপনারা বুঝাই আর কিচ্ছু হই নিয়ে যা। একদিন কোনো মানুষের হয়েছেন গান বাজনা শুনতা হয়েছেন হয়েছেন এ পর্যন্ত? শুধু আজ অবধি শুধু দিনের মেহনত করি আর আপনারা পাওয়া তো করিয়া বুঝাইয়া যাই আমি যে আপনারা সুদ খাই না জানি, ঘুষ খাই না জানি, স্কুল কলেজে পড়াই, তবে নামাজ পড়ো, আর তো কিচ্ছু হই না। তাহলে কেন আজ যারা কমেন্টস করে এই ভিডিওর বিরুদ্ধে যতজন দেখলাম সারা তো কি এলা পাঞ্জাবি এলা হুজুর কই, যদি এক অমুসলমানে কমেন্ট করতো বরদাস্ত করা গেল, কিন্তু মুসলমানকে আর জানা শরীয়ত এখন যে জিনিস তুমি শুনছো এখান রিচার্জ করিয়া তুমি প্র্যাকটিক্যাল যেটা শরীয়ত সম্মত সাক্ষী প্রমাণে যদি এখান অরিজিনাল দোষ শরিয়া থাকে এরপরে তার বিচার করতে হয়। নতুবা তুমি যেই তহমত তুলছো তার উপরে 110 দূরা ওয়াজিব। এই আল্লাহকেও আজকে আপনারা আলিম বিরোধিতা লাগবে না। কোনো আলিমে দোষ করেন তান বড় আসেন তানে কল করি কইবা, নতুবা আমি তো প্রায় জায়গা কই আমি যদি কোনো ভুল করিয়া থাকি আপনারা ডাইরেক্ট আমার কল করবা, নাম্বার দেওয়া আছে। এরপরে ওয়াজও আইসি শুধু আপনার কথা রাখতে গিয়া, হুজুরের কথা রাখতে চাইলে আমিও আজ প্রোগ্রাম ক্যান্সেল করতে পারতাম, কিন্তু শুধু আপনার কথা রাখতে গিয়ে আমরা আইলেও গাইল খাই, না আইলেও গাইল খাই, তাহলে আজ বলিয়া লাভটা কি তারে পাই? তাই আল্লাহ তো আছে আপনারা এই ভিডিও পাইবা সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়ে গেছে গিয়া, আজকে সকাল থেকে শরীরে হবতে কোনো পাইছি না, এরপরেও আইসি। দুঃখ লাগে, আফসোস লাগে যে এত দিনের মেহনত করিয়া কি এতটুকু বেইজ্জত হতে হয়। তাই আল্লাহ তাআলা প্রতিজন মুসলমানকে হেদায়েত দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আরো দূরে করি কই আল্লাহুম্মা আমিন। আর প্রতিজনকে দিনের সহি সমূহ দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। ফরক্কা বিরোধিতা আমি এতে দুঃখিত না, আমি দুঃখিত না, করতে দেন বিরোধিতা। এটা কিয়ামত পর্যন্ত একদল মুনাফিক থাকবা। সাদ্দাম হোসেনকে তো তার ভাইও মারাইছে না, সাদ্দাম হোসেনকে তো তার ভাইও মারাইছে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরে খেয়ে গুল্লি করছে, তার লগর সিকিউরিটি নেন। মহাত্মা গান্ধীরে গুল্লি খেয়ে করছে, তার সিকিউরিটি নেন। আমরাও তো বুঝি আর তার খরচ কিতা হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দিনের সহি সমুদিত হইন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোস্ত হল্লার বুজুর্গ হন আল্লাহ তাআলা আপনার আমারে ইমানদার আর মুসলমান বানানির কারণে আমরা ইমানদার, আমরার দাম দুনিয়া আখিরাত সবচাইতে বেশি, সুবহানাল্লাহ। আমরার ইজ্জত, আমরার পাওয়ার, আমরার মর্যাদা গোটা পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী থাকি হাজার ও হাজার কোটি কোটি গুণ বেশি, হুক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার লাগিয়া। পৃথিবীর কোনো বাতিল, কোনো মুনাফিক, কোনো মুসলমানের সামনে মাথা নত করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি, কই সুবহানাল্লাহ। পৃথিবীর যতদিন বাঁচিতাম বাঘের বাচ্চার মতো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেছেন, সিংহের মতো বিড়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো 1 মিনিট বাঁচার দাম অনেক অনেক উত্তম, হুক সুবহানাল্লাহ। তাই বাঁচলে কার লাগান? সিংহের মতো। কার লাগান ভাই? সিংহের মতো, বিড়ালের মতো বাঁচিয়ে কোনো লাভ। এই প্রতিজন মুসলমানের মধ্যে ইমানি জজবা থাকা দরকার, প্রতিজন মুসলমান পুরুষ মহিলার মাঝে ইমানি জজবা থাকা দরকার। দ্বীনে ইসলামের উপরে এত মাইরার। আজকের রিপোর্ট, সৌদি আরব গত জুমাবারে খুতবা দেওয়া হয়েছে, খুতবার মাধ্যমে এলান করে দেওয়া হয়েছে সৌদি আরবে নাইট ক্লাব আপনার অর্ডার দেওয়া হয়েছে, নাইট ক্লাবের পারমিশন দেওয়া হয়েছে, অথচ তাবলিগ জামাতের নিষিদ্ধ করা হয়েছে। এর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মুনাফিক মার্কা কোনো আলিম তথা মুসলমানদের করতে দেখলাম না, অথচ এক আলিমের বিপক্ষে মারতে সময় মানুষের দ্বিধাবোধ করে না। অথচ মুসলিম কান্ট্রি যেখান থেকে ইসলাম শুরু হয়েছে, যেখান থেকে ইসলাম শুরু হয়েছে ওখানে আজকে নাইট ক্লাবের ইজাজত দেওয়া হয়েছে। দূরে হই না আলহামদুলিল্লাহ। আমরা আরব সরকারকে আমরা ধিক্কার জানাই, দূরে হই ঠিক কিনা। ওখানে তাবলীগ জামাত নিষিদ্ধ করা হয়েছে, নাইট ক্লাবকে ইজাজত দেওয়া হয়েছে। কোথায় গিয়েছে দুনিয়া? এটা কিয়ামতের আলামত। তাই আমাদের সচেতন হতে হবে। আজকে বাদাম বাজা গান নিয়ে গোটা মুসলমান সমাজ ছেলে এবং মেয়ে পাগল হয়ে গেছে। ওই মুসলমান সমাজ যখন এই দাজ্জালের ফিতনা আসবে তখন মুসলমানের কি অবস্থা হবে বলেন? কি অবস্থা হবে? সাধারণ একটা বাদাম বাজা গানে যদি মুসলমান যুব সমাজের, বৃদ্ধ সমাজের নাচাইতে পারে খাফরে সুফরে, ওই দাজ্জালের ফিতনা যখন আসবো দাজ্জাল বলবে আমাকে যদি খোদা মানস তাহলে তোকে না
তোকে ছেড়ে দিলাম, আমাকে যদি খোদা না মানস 60 টুকরা করা হবে। কইছেন যদি বাপর সামনে ফুয়ারে 60 টুকরা করে, সেমা ইমানদার হইলি ইগুয়ার কিতা মানবো না তারে খোদা মানবো না। তাই এ মুসলমান যুব সমাজ, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিজন মানুষ, প্রতিজন জীব জন্তু, যতজন মুসলমান দুনিয়ার জমিন থাকো না কেন, পৃথিবীর জমিনের মধ্যে জাতি ধর্ম বর্ণ পৃথিবীর যত মখলুকাত তখন আস, দুনিয়ার জমিন থেকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। তুমি যেই হালতে থাকো পৃথিবীর জমিন যত গুনাহ করো, যত নাফরমানি করো, দুনিয়ার জমিন যত বুজুর্গি করো, যত আমার দুনিয়ার জমিন করো না কেন, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার হে দুনিয়ার মুসলমান, যেই দিন তোমার মালাকুল মউত তোমার সামনে আসবে, তোমার বাবা তোমার আঞ্জা করি ধরিয়াও তোমার মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারতা নাই। তোমার যে সময় এখানে মৃত্যুর টাইম নির্ধারণ করা হয়ে যাবে, তোমার মসজিদের ইমাম সাহেব তোমার মুদরসার হুজুরে তোমার বাঁচাইতে পারতা নাই। যদি তোমার লেফটিনের হালতে তোমার মৃত্যুর টাইম নির্ধারণ করা হয়, ওই বাথরুমে যাওয়ার লগে লগে তোমার মৃত্যু হবে। নাউযুবিল্লাহ। আর যদি তোমার মৃত্যুর টাইম খান্তা যদি সজিদার হালতের মধ্যে আপনার ধার্য করা হয়ে যায়, ওই সজিদার হালতে এক সজিদা দিবাই, দ্বিতীয় নম্বর সজিদা দিবার সাহস পাইতা নাই। ঠিক কিনা? মৃত্যু এমন এক জিনিস, পৃথিবীর প্রতিজন মানুষের প্রতিটা মখলুকাতের একদিন আক্রমণ করব। প্রতিদিন হে মেসেজ দেয় 70 বার, হয়বার 70 বার কবরস্থানে মেসেজ দেয় আপনাকে এবং আমাকে, হে দুনিয়ার মানুষ, আমি আন্দার, আমি কবর তোমাকে বলতেছি, আমি অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, আমার ঘরে কোনো এসি নাই, কোনো বালাখানা নাই, কোনো কিচ্ছু নাই। তাই তোমরা আমার ঘরে যদি আসতে হও, তোমরা আমার ঘরে আসার আগে তোমাদের বিছানাপত্র নিয়ে আসবে। বিছানা কি? তোমাদের সাথে নামাজ, তোমাদের সাথে কোরআনে কারীম তিলাওয়াত, তোমাদের সাথে আল্লাহ রসুলের আনুগত্য নিয়ে আসিও, তাহলে কবর তোমরা শান্তি পাইবা। হুকা সুবহানাল্লাহ। আর যদি কোনো মুসলমানে দুনিয়ার জমিনে নেক আমল না করে, কোনো মুসলমানে যদি আল্লাহর গোলামি, আল্লাহর নাফরমানি করে না, আল্লাহর গোলামি জমিনের মধ্যে যদি না করে, আর কোনো মুসলমানে যদি দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করে, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার তোমার বাবা তোমার কবর গিয়া, তোমার মা তোমার কবর গিয়া কোনো সময় তোমার 3টা সওয়ালের আনসার দিতা নাই। যখন তোমার মসজিদের ইমাম, তোমার এলাকার মানুষ, তোমার আত্মীয়স্বজন থাকি লইয়া, তোমার আওলাদ ওখানে যখন তোমাকে কবরস্থানের মধ্যে দাফন করবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন নিয়ে আসবে, ওই মাটি দেওয়ার 40টা কদম শেষ হওয়ার পরে সারা মানুষ চলে যাবে, 4 জন মানুষ তোমার কবরস্থানের পাশে থাকবে। ওই সবাই এখানে 2 জন ফেরেশতা, মানে কির আর মুনকির। 1 নম্বর সওয়াল করবা, ও আল্লাহর বান্দা, আমার রাব্বুক হোসেন তোমার রবকে ছিলেন। যখন যদি তুমি দিনদার না হও, পরহেজগার মুত্তাকি যদি না হও, তাহলে লা আদরি হইয়া জবাব দিবা। নাউযুবিল্লাহ। যখন কিরান মুনকির তোমাকে বলবে আমার নবিয়ুকা, তোমার নবমা দিনুকা, তোমার দিন কি ছিল বলেন। যখন যদি তুমি দ্বীন ইসলামের যদি প্রাধান্য দানকারী না হও, দ্বীন ইসলামের মান্যওয়ালা যদি তুমি না হও, ওই কবর দাফন করার লগে লগে যখন 2 নম্বর সওয়াল তোমাকে করা হবে, তখন তুমি বলবে লা আদরি, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। নাউযুবিল্লাহ। 3 নম্বরে কোয়েশন করা হবে, ও আল্লাহর নাফরমান বান্দা, ওমান নাবিয়ুকা মান হাযার রাজুল, তুমি হোসেন তোমার নবী কে ছিলেন, অথবা ওই যে চেহারাটা দেখা যার, ওই যে চেহারাটা দেখা যার, ওই যে মানুষজন দেখা যার, বলো তো ওই মানুষজনকে। যখন বলা হবে, যখন তুমি যদি দিনদার না হও, নবীজির সুন্নাত পালনকারী না হও, হে মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, ওই সময় এখানে তুমি কইবা না দেরি, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের ফেরেশতা হলের কইবারে ফেরেশতা হল, আমি আল্লাহ কইয়া দিয়ার ওই নাফরমানের কবরের লগে জাহান্নামের তাআল্লুক লাগাইয়া দাও। নাউযুবিল্লাহ। যে সময় জাহান্নামের লগে তাআল্লুক লাগানো হবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে বড় বড় সাপ গলাইবা। আল্লাহর নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন নাফরমান গুনাহগারের কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ ওই নাফরমানের কবরের মধ্যে আক্রমণ শুরু করবা।
যখন কবরস্থানের মধ্যে আপনার আমার আক্রমণ শুরু করব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সবাই এখানে একটা সাপ আপনার মুখে দিয়ে ঢুকিয়া পায়খানার রাস্তা বাহির হইব আর একটা সাপ নাকে দিয়ে ঢুকিয়া খানে দিয়ে বাহির হইব আর একটা সাপ খানে দিয়ে ঢুকিয়া নাকে দিয়ে বাহির হইব কোন আলহামদুলিল্লাহ ও সময় এখানে আপনি চিৎকার দিয়ে কইবা আল্লাহ এত আযাব এত নির্যাতন এত কষ্ট কোন কারণে দেয় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া যদি জানতাম কবরের মধ্যে এত আযাব দিবাই হে রব্বুল আলামিন আমি তুমি দুনিয়ার জমিনটার মধ্যে আমাকে আরেকটা বার্তা জীবিত করিয়া দাও আল্লাহ তোমার গোলামি তোমার ইবাদত তোমার ফরমাবরদারি করিয়া আমি গুনাহগার দুনিয়ার জমিনটাকে জান্নাতি বনিয়াই মুখা নাউযুবিল্লাহ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই সময়খানে যদি তুমি যত চিৎকার করো যত চেঁচামেচি করো না কেন পৃথিবীর একমাত্র মানুষ যাতে তোমার চিৎকার শুনতো না বাকি 17,998 জাত মখলুকাতে তোমার কবরের চিৎকার চেঁচামেচি শুনবো নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল্লার বুজুর্গ হল তাই প্রতিজন মানুষে যাওয়ার আগে কবরের সামান রেডি করা প্রয়োজন দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিজন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ জমিনের মধ্যে আছে সারা মানুষের লাগি ফরজে আইন হইল জাহান্নাম থেকে নিজে বাঁচা এবং নিজের আহল আয়ালকে বাঁচাইয়া কবর যাইতে হোক সুবহানাল্লাহ কত সময় পর্যন্ত একজন মানুষ কবরস্থানের মধ্যে যাইতো না কত সময় পর্যন্ত একজন মানুষ মৃত্যুর দ্বারা খাসা লইতো না যত সময় পর্যন্ত একজন মানুষের কবরের সামান জোগাড় করতে পারছে না কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হে আমার উম্মত হল দুনিয়ার জমিনের মধ্যে আমি দুনিয়া থেকে যখন চলে যাব ওই সাহাবায়ে কেরাম হল চিরদিন ওই দুনিয়ার মধ্যে থাকবে না ভালো অলি হল তোমরা জমিনের মধ্যে পাইতে নাই বালা হক্কানি আলিম হল জমিনের মধ্যে পাইতে নাই তাই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যখন ইবাদত করবাই কামা হক্কা আলিমর ফিসন দরিয়া আলিমর কথা হল মানিয়া কুরআন আর হাদিসে নবীর কথাগুলো আমল করিয়া নিজের জিন্দেগির এমন ভাবে বানাও এমন ভাবে তোমার আখলাক তোমার চরিত্র তোমার আদর্শ তুমি বানাও যেমন আদর্শ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল যে নবীজি দুনিয়ার জমিনের মধ্যে গোটা পৃথিবীর মানুষের তানে আঘাত দিল আমার নবী মুসকি হাসি দিয়া বরণ করিয়া নিতা সুবহানাল্লাহ এমন নবী ছিলেন কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم হে দুনিয়ার মানব জাতিরা পৃথিবীর সারা মানুষ সকল তোমার ভাই যত ইমানদার হল এই দুনিয়ার জমিনের মধ্যে চিলারা জমিন থেকে চলে গেছেন সব ইমানদার হল তোমার ভাই আর যত ইমানদার হল বর্তমানে জমিনের মধ্যে আছেন এরাও তোমার বোন যতজন মানুষ সকল ইমানদার জমিনের মধ্যে থাকবা সারা তোমার বোন ভাই আর বোন সকল লাগে তুমি হাত তুলা মারি দোয়া করো রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান হে রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে হাত তুলা মারি দোয়া করি আর তোমার কাছে তো হাত তুলা মারি আমি গুনাহগার একজন উম্মতে তোমার কাছে খান দিয়ার আল্লাহ যত মুসলমান ইমানদার হল এই জমিন থেকে চলে গেছেন দয়াল আমার আগে যত ইমানদার হল আমার দাদা ছিল আমার বাবা ছিল আমার 14 পুরুষ ইমানদার ছিল এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে জগতে যত মুসলমান জমিন থেকে চলে গেছেন এদের জন্য আমি একজন মুসলমানের তোমার কাছে দোয়া করি আর
এদের সমস্ত জীবনের গুনাহ মাফ করিয়া দিন সুবহানাল্লাহ। এটা মুমিনের পরিচয়, এটা মুমিনের আদর্শ। এক মুমিনে আর এক মুসলমানকে গালি দিত না, এক মুসলমানে আর এক মুসলমানের দোষ দেখলে বিরোধিতা করতো না, এক মুসলমানে আর এক মুসলমানের দোষ দেখলে চাপাইয়া রাখতো। এটা মুমিনের সিফত এবং পরিচয়। আমি হইয়ার না, নবী বলেন মান সাতারাহু মুসলিমান সাতারাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন মুমিন আর একজন মুমিনে যদি দুনিয়ার জমিনে কোনো মুমিনের আইব রে, ওই দুনিয়ার জমিনে একটা আইব রে জমিনের মধ্যে লুকাইয়া রাখিলায়, কিয়ামতের দিন রব্বুল আলামিন ওই মুমিনের লক্ষ লক্ষ কোটি কোটি যত আইব হল আছে আল্লাহ তার রহমতের পর্দা দিয়ে লুকাইয়া রাখবো। সুবহানাল্লাহ। এটা মুমিনের পরিচয়। এইটা আমরা মানুষের আইব দেখার লগে লগে ভাল মারিয়া উঠি, উফলোর মতো উদর মতো ভাল দেই, অথচ একটা শরীয়তের বিচার হইল। যারা শরীয়ত পাক্কা মানে, আলিম হোক অথবা আলিম হোক, তুমি কিসের আলিম? তুমি কি আয়াতুত তাফসীর পড়ো না? তুমি কিসের আলিম? তুমি কি হাদিস পড়ো না যে নবী কি বলেছেন? একজন ইমানদার আরেকজন ইমানদারের দোষ যদি জমিনে লুকাও, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমার আইব আল্লাহ লুকাইয়া রাখা। সুবহানাল্লাহ। এটা মুমিনের পরিচয়। আমি মুফাসসির আর আমি মুহাদ্দিস আর আমি মুফতি। এটা কি দুনিয়ার মুফতি আর দুনিয়ার মুফাসসির? তুমি তোমার আদর্শ তো এরকম হওয়ার কথা না, তোমার আখলাক তো এরকম হওয়ার কথা না। একজন মুমিনে তোমার কাছ থেকে যদি ভালো জিনিস না পায়, একজন মুমিনে যদি তুমি একজন আলিমের কাছ থেকে যদি ভালো আদর্শ না পায়, তুমি কিসের আলিম? কে বলেছে তোমাকে খালি দারুল উলুম দেওবন্দ পড়লেও কাসেমি না? এটা তো দারুল উলুম দেওবন্দের বদনাম করছো তুমি। বদরপুর টাইটেল খারিজ করলেই কি কি তুমি আল দলিল হয়ে গেলেন? বদরপুরটা কি ফারিক হওয়ার পরে ওরা বলে যে আরেকজন আলিম আর আরেকজন মুসলমানের দোষ সমাজে তুলে ধরে হুইসনি করে দিই? ওলা কোনো সিলেবাসও আছে? তবে জমাত থেকে সাইড সিল্লা মারিয়া যখন আয় আমির সাহেব খৈনি ঘুরে আরেক দোষ যদি ভাসতে ফটাফট দিয়ে ওখান বোয়ালিফার বাজারও তুলিয়া ধরে ওলা কিছু হইয়া দেখি। তাহলে তো তুমি মুসলমান কেন রে? কে বলেছে তোমাকে মুসলমান? এটা তো মুসলমানের কলঙ্ক তুমি। তাই শরীয়ত খালি আলিম ওর কাছে সীমাবদ্ধ না, এটা আপনার দায়িত্ব। প্রতিজন মানুষে আরেকজন মুসলমানের ব্যাপারে কটূক্তি না, হর সময় তার লাগি দোয়া করতে রব্বানা গফির লানা, সারা কই রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আয় মেরে পরওয়ারদিগার আলম, আয় মেরে রব্বুল আলামিন, আমার তাকি দুনিয়ার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া এই জগতে যত মুমিন আর মুমিনাত তখন দুনিয়ার জমিন তাই চলে গেলেন, প্রত্যেকজন মুমিনের লাগি আমি মুমিনের দোয়া করি যার জীবনের গুনাহরে আপনি ও রব্বুল আলামিন মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন নবীদের আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী একটাবার আপনি খোঁজাই প্রতিজন মুমিনে কোন কারণে আরেকজন মুমিনের ব্যাপারে জমিনের মধ্যে দোয়া করে তো নবীজি কইলারে বা সাহাবায়ে মখল একজন মুমিনে যদি আরেকজন মুমিনের লাগি দোয়া করিলাই আর যদি ওই দোয়াটা রব্বুল আলামিন যদি কবুল করিলাই, সারাটা জিন্দেগীর গুনাহে যদি ওই মুসলমানের কারণে সারা গোটা জাহানের মুসলমানরে আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এটাই আয়াতটুকু কোরআন শরীফে আছে না? আছে না হুজুর? কোরআন শরীফের 28 নম্বর পারা সূরা হাশর এই আয়াতটুকু আছে। সাইন যখন খুলেন কোরআন শরীফ পাইবা আর ওগুর তাফসীর করেন যে আয়াতে কিতাব হইছে, এরপরে কইতা হলা হে আমার রব্বুল আলামিন, এখন পর্যন্ত যারা জন্য ইমানদার ছোট্ট শিশু থাকি লইয়া যত জাত মানুষ মুসলমান সকল জমিন আসন, শাহে শিয়া মুসলমান হোকা, শাহে সুন্নি মুসলমান জমিয়ত উলামা হোকা, নদওয়াতুত তামির হোকা, আহলে সুন্নাত ওয়াল জামাত হোকা, আর আপনার আহলে হাদিস হোকা, যত জাত মানুষ জমিন আসন, এই জায়গার মধ্যে কোনো সংগঠনের নাম লওয়া হয় নাই, শুধু কইছে ওয়ালা তাজআল ফি কুলুবিনা জিল্লাল লিল্লাযীনা আমানু। আয় মেরে পরওয়ারদিগার আলম, আয় রব্বুল আলামিন, আল্লাহ তোমার কাছে কুদিয়ার আমার অন্তর খানটারে এমন ভাবে বানাও, আমার দিল খানটারে এমন ভাবে বানাও, আমার কলবরে আপনি এমন ভাবে বানাও
বানাও গোটা পৃথিবীর কোন মুসলমানের ব্যাপারে আমার দিলের মধ্যে রাই পরিমাণ গুনাহ গিন্না থাকতো না, হিংসা থাকতো না। সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা, আল্লাহ আমার অন্তরে কলবুন শব্দের অর্থ দিল, ইয়াদ রাখুন জানি কফ দিয়া যে কলবুন হয় এগুর নাম দিল, অন্তর। আর ছোট কাফতি যে গই কুত্তা তে আমরা পড়িছিলাম, আমরা উস্তাদে ছোটবেলা ক্লাসও হইছিল অবা এক জমানাত এক বেটা আসলো, বেটায় বাংলা বই পড়িত, কিতাব পড়িত, মাতে অসুবিধা হন না তো? বুড়া লাগলে কই আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। কলবুন আর কলবুন দুই শব্দ, কয় শব্দ ভাই? দুই শব্দ, কফ আর কাফ, কফ আর কাফ দুইটা না। কফ দিয়ে হয় অন্তর দিল, আর কাফ দিয়ে হয় কুত্তা। কলবুন কুত্তা বা কাফ তেয়ালিবে কিতাব বিভিন্ন জিনিস হয়। তো বেটা হদিসও গিয়া পাইছে যে নমাজও দিল হাজির করা ফরজে হাইনা চলে লেখা, বুখারী শরীফে লেখা আছে যে আপনি নামাজ পড়তে হইলে অন্তর আল্লাহর হাজির করা দিয়ান লাগানি ফরজে আইন। সুবহানাল্লাহ কইতান। নমাজও লাগার বাদে যদি আই কই যায় আইজ গিয়া গুয়াত কত লাভ পাইলাম, বেড়া লাগলাম নি না কোনো করে আদাবি দিলাইলাম, আর নমাজ হইছে দান দাওয়াত তো গেলাম, মুঠ মনে হয় এখন বাটুরা বেশ নিছে গিয়া কিতাব বুঝুন নমাজ হইছে নি। তে নমাজও গিয়া দেখলাম ইমাম সাহেবের ফাউল শূন্য উঠি গেছে না, ইমাম সাহেবের সৈতা কিলা দিতরা ওগুর নাম নমাজ নি। ইলা আমরা সমাজে চলেন না নি, নমাজ পড়িয়া বারইয়া হনো মেসাবর লোকে দোয়া করলে মেসা করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে কইলো আল্লাহুম্মা আমিন। মেসাবে কইলো আল্লাহ আমার সমস্ত হামজারে মাফ করে দাও। বেটায় কইলো আল্লাহুম্মা আমিন। মেসাবে কইলো আল্লাহ আমার হামজার মানুষের ধনী বানাও। বেটায় কইলো আল্লাহুম্মা আমিন। ইয়া বারইয়া ইয়া আর না কৃষ্ণা উল্লাই যন্ত্রণা মসজিদের ওয়াজে। আচ্ছা, তো ইয়া আমিন করার কোনো গুণ আছে? ইয়া আমিন করার কোনো গুণ আছে? ও কইলে ইক্তাদাইতু বিহাযাল ইমাম আল্লাহু আকবার, নওয়াজ বুনিয়া ইয়া খামুল্লাহ গো খাদাই গো সূরা শুনতো না। ইলা সমাজও চলেন না, সমাজও চলেন না। হ্যাঁ, খালি দিনই সঙ্গে এমনি আইতে এই তো বেড়া কি হইল, বাঘ নাই খোফালো আর মেঘুরে আগে ফাঁকালো, বাপনা হতে আর সুঙ্গা বলি উঠে। হ্যাঁ, খরচ না দুই নিজি মাওতিতে তো বুধবাইতে মেহরাবু ভাইয়া দুই দিন মানে মেহরাবু হারাইয়া খরচ না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাদে শুরু হইব ভূমিকম্প, আদে আদর তারা লাগ দরকুন ইলা হয় না। তাই বিরোধী যারা মানুষ ইয়াতের তাফসীর আল্লাহ এখন ওয়ালা তাজআল ফি কুলুবিনা বাংলাতে বুঝায় আর আমার মার ভাষায় বুঝায় আর একদল মুনাফিক মানুষ আছে নিতে মার ভাষারে আপনার তিরস্কার করেন, ঠিক কিনা? ইয়ে কইতে সিলটি ভাষা ওয়াদিতা বুঝে হে বুঝে না, তো কেডা বুঝতো? হেতে কইতো তুমি কেনে আসো, ভালো আছো, খাওয়ানো হাসনি, এটা বুঝি। আমার মার ভাষা সিলটি ভাষা, অগ্রুফে আমি গর্ব করতাম না ভাই, অগ্রুফে গর্ব করতাম না। হেতে কই বিলাতি, এই বিলাতি মানুষ দিয়ে কইতো এই আপনি এদিকে আহেন বহেন খাইয়া যান বইয়া যান, আমার মার ভাষা। ওয়াল্লাহ তাজআল ফি কুলুবিনা, ও আল্লাহ আমার এমন ভাবে বানাও, আমার অন্তরখানটারে এমন ভাবে বানাও, আমার দিলটারে এমন ভাবে বানাও, পৃথিবীর কোন মুসলমানের ব্যাপারে, পৃথিবীর কোন ইমানদারের ব্যাপারে যত রাত মুসলমান জমিনের মধ্যে আছেন দয়াল, যত রাত মানুষ ওই জমিনের মধ্যে আছেন, ওই মানুষ সম্পর্কে আমার দিলের মধ্যে রাই সুবহানাল্লাহ। এটা মুমিনের দোয়া, এটা কার দোয়া? ওলা তাজআল ফি কুলুবিনা, আমার অন্তর এমন ভাবে বানাও। ও খোয়াত আসলাম, ও বেটা এখানে পড়িছে কলবুন তো দিল, ও বেটা কইছে নামাজ ইকান দে কলব না কইয়া কইছে কলবুন, গিয়া বাংলা ফড্ডা তো ও কইছে কলবুন তে নামাজ কুত্তা হাজির করা ফরজ হোক না, আউযু বিল্লাহ। আর জোরে করি কই না আউযু বিল্লাহ। এখন যে বেটা ফতোয়া দিছে মুক্তি এমন মানবা না, আগর জমানার মানুষটা ভাই বড় সহজ ছিল, সহজ সরল আসলে হাসানা। তবে এক জিনিস ইয়াদ রাখিও, সহজ সরল মানুষের তোমারে গালি দিল মনে করিও দোয়া দিছে, করি আর কোন ব্যবস্থা বানাইও হাসান তো মাইন করতে নিবা, সেওর বিরুদ্ধে
তে আমার কোনো অসুবিধা না, আগা বছর দাওয়াত দিও না, আমার কোনো আপত্তি নেই। মানে আমি ইলা বেঠা নাই যে আগামী বছর দাওয়াত দিতে আর তোমার মুখ সাইয়া চলাম দিব, সম্ভব না। হক যেখান হইয়া দিতাম হইয়া দিব ইনশাআল্লাহ। তো বেটা কিতা কইছে কুত্তা হাজির করা ফর, আমার হুজুরটি হিনো না বই অনু বই না সে কোনো নমাজের দিল হাজির করা ফরজ নানি, আর বেটা এইগুলো বাংলা পড়িয়া কিতা কইছে কুত্তা হাজির করা ফরজ। নাউযু বিল্লাহি মিন যালিক, কই নাউযু বিল্লাহি মিন যালিক। ফতোয়া দেনতে দিছে বাদর দিন তাকি দেখি দেখে সইতা যেন দেহ দ্বারা কুকুরে গুবান্ধা ইন্না লিল্লাহি কি হোক নাউযু বিল্লাহ। মসজিদের ভিতরে তাও খানো ভাই কথার লাগি নেবো ভাই ন বাংলা কোরআন শরীফ তিলাওয়াত শিখিয়া নামাজ পড়িও না, জীবনে নামাজ হইতো না। আজ কিছু ভাইয়ান আসেন কোরআন শরীফের আয়াত রে বাংলাতে সবাই একবারে করে নিয়ে তিতরা আর কইটা এটা বলে দিনর দাওয়াত হয় গাধা কুবাই। আচ্ছা শুনোই কোরআনে করিম বাংলাতে আলহামদুরে আলহামদু কোনদিন হইতে পারবা না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইছেনি এগুলো নাতে বাংলায় কাল করো খেলে ইকানো বাংলা গরো খেলে বুঝার চেষ্টা করেন, আমার মাইন্ড করেন না জানি বুঝার চেষ্টা করেন। ওয়াজও বইছেন তোরা ভাইতা করি কোরআন শরীফ বাংলা তিলাওয়াত করা যাইজ না, কখনো না। ট্রান্সলেশন করতে পারবা, তরজমা তোমার ভাষায়, তোমার মার ভাষায়, তোমার বাবার ভাষায়, যে ভাষায় তুমি বুঝো ও ভাষায় কোরআনে করিমের আয়াতের অনুবাদ করতে পারবা, মগর কোরআনে করিমের আয়াতের তিলাওয়াত করতে পারতাই। এটা পৃথিবীর মানে সমস্ত আলিম হল একমত। এখন কিছু কিছু বাইন আসল নাম লইবার খাম নাই, এরা কোরআন শরীফের বাংলা সাফাইয়া ইংরেজিতে সাফাইয়া নিয়া কইবা ও ভাষায় ফরজ। আমি ধিকার করিয়ার কোরআনে করিমিকা 1442 আগে হিজরি আগে নাজিল হয়েছিল বাংলাতে না আরবিতে? আরবিতে না বাংলাতে? আমার নবী কোন ভাষার আসলাম? তুমি এখন বাংলা লইয়া খানতে তুমি আনুকাল আর কোন নবী ভাইলা? তাই বেটা এখন বাংলাতে পড়িয়া কইছে নমাজ কুত্তা হাজির করা ফরজ, অত সারার কুত্তা বান্দা কয়েকদিন নমাজ পড়তে 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 কুকুর যেন যাইল গন্ধ হইল। অত শরীয়ত আছে, আশরাফ আলী থানভী দেখছি তার কিতাব লেখছেন কুকুরের ছোঁয়া খাওয়া চূড়ান্ত পর্যায়ে হারাম। কুকুরের যে জায়গা সইলায় এই জায়গা যুক্ত হয়ে যায়, 3 বার দইলে পাক হয়ে যায়, মগর বেহতর হইল। বুঝুন ভাই, মাত বুঝুন, বেহতর হইল উত্তম হইল 7 বার দুইটা কয়বার। এখন কিছু কিছু বাইতে কুকুর ভালুন বাড়ির সিকিউরিটি, আমি জিকার করি আর বর্ডার ও বিএসএফ এর সিকিউরিটি গিরি খতরা নানি আমার থেকে আপনারা বর্ডার খবর বেশ মানে আমি বেশি জানি। আমার বাড়ি আর বর্ডার এর বাদেও চুরাইতে তার কাটিয়া বই চুরি করুন নানি, ড্রাগস ফার করুন নানি, চুরি বন্ধ হয়ে গেছে নি এগুলো তো অর্ডার আছে ভাইলেও খালি ফটো 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 দেখাই গেছি তো। এরপরে চুরি বন্ধ আছে, ড্রাগসের হাবুগুলি ধরে এনকাউন্টার কত হলো বন্ধ করতে পারছেন? হ্যাঁ পারছেন। হত্যাকারীর আসামির রায় দিল, মানে যারা দর্শন করে এর বিরুদ্ধে ফাঁসি রায় দিল, দর্শন বন্ধ হয়ে গেছে ওই বলি কোনোদিন সরকারে পারবো নি কোনোদিন করতো, কারণ কোরআনের আইন যে রাষ্ট্রত না এই রাষ্ট্রত কোনোদিন দিনা বন্ধ হইতো না, ওই বলি নাই তো বন্ধ হয়ে গেছে। আর একদিন এক ফির সাহেব আল্লাহওয়ালা মানুষ গিয়া জুম্মার সময় হয়েছে, জুম্মার নামাজ পড়তা গিয়া দেখুন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম, ই কান মসজিদ না কুকুরের কারখানা কইলা বেয়াফার কিতা ইমাম সাহেবের খুদাই এখন ইমাম সাহেব আইন আপনি ইনো বেয়াফার কিতা ইখান মসজিদ না বলে ইনো তো দেখা দেখার মসজিদ মগর ইখান ওইটা কিতা বলে হ্যাঁ আপনি জানেন নাই নামাজ কুত্তা হাজির করা ফরজ ও আসল কি হোক করে না আউযু বিল্লাহ ইবাটা কইলা খানো পাইলা বলে বুখারী শরীফও পাইছি বলে বুখারী শরীফ কুনজাত বলে তুমি আলকা পড়ছেন আমিও পড়েছি ফির সাহেব বেশ পড়িবা না হোক সুবি সাহেব বেশ পড়িবা ফির সাহেব বেশ পড়ি মুহাদ্দিস তাকি শেখুল হাদিসে বুখারীর কতর বেশ বুঝবা না মুহাদ্দিসে শেখুল হাদিস থেকে বেশ কম বুঝবা, শেখুল হাদিসে বেশ বুঝবা কারণ তাই ইকানো শেখ হইয়া পড়া যার কারণে যারা হাদিস আটা এরা লোকে ঠেড়ি বেড়ি করিও না, তোমার আমার থেকে এরা বেশি জানে। বিভিন্ন মুনাজারা হইল বেঠায় মানে না কইলা বুখারী শরীফ বার করো, বুখারী শরীফ বার করিয়া দেখা গেল এখানে কফ দিয়া কলবুন শব্দের অর্থ দিল অন্তর,
আর কলবুন শব্দের অর্থ কুত্তা। ইকানোর মধ্যে লেখা আছে কলবুন শব্দের অর্থ দিল হাদির খরা। জিকার খোলার বা ইমাম সাহেব এই কলবিয়া অন্তর বুঝায়, ইগু দিয়া তো কোনোদিন কুকুর বুঝায় না। এরপরে কোন কারণে ফতুয়া দিলাই ইমাম সাহেব তান বেটাগিরি দেখাইকা করিয়া লগে লগে ইমাম সাহেব তান গুন্ডা বারাটিয়া গুন্ডা অকল দিয়া ফির সাবরে আক্রমণ করা শুরু করলা। এরপরে কিছু শুনুন তার অকল তা হইল না সারা খুঁজে বা মারিও না তাই দেখান খুশি কেন তো ঠিক হইতে পারে বই মারা বাদ দিয়া বেটারে দই দিলাও শান্ত করিয়া মালিশ উলিশ করিয়া বাত খাবাইয়া কইলা এখন কিলা আনলা বড় আর একজন আনিয়া মুনাজারা শুরু হইয়া দেখা গেল ইমাম সাহেব ফলস হৌ যে বাংলা কোরআন শরীফ পড়নেওয়ালা ফল। এখন বেটা প্রশ্ন করলো হুজুর কোন চাই আপনারা গাইতে কিতাব পড়েন বলে গাই বলে বাংলাতে আপনারা নুরানি কায়দা শুনছি আপনারা গাইন পড়েন। এখন যদি গাইন যদি পড়া হয় তাহলে আপনার নুরানি কায়দার মধ্যে লেখা আছে গাইন আলিফ 2 জবর গান, গাইন আলিফ 2 জবর গা, গান গা, গাইন 2 জবর গান, গাইন আলিফ জবর গা, গান গা। আপনার নুরানি কায়দায় তো কইছে গান গাওয়া জায়েজ আছে কোন আউযুবিল্লাহ কইছেন না গান গাওয়াই হইলো গান গাওয়ানি গান আসলে তো গাইন না গাইন না বলতে বাংলা পড়ে করে কিতা কইছে গাই, বাংলা পড়ে করে কিতা কইছে গাই। কইলো হুজুর আপনারা এই কোরআন শরীফে হরফে কো আছে গাই গাইন ব্রজিও গাইন বলতে কেন তো লেখা আছে গাইন দুই জবর গান, গাইন আলিফ জবর গা, গান গা। আপনারা গান গাই না খালি হুজুরে কইলা তোমার ফতোয়া যদি গান গাওয়া জায়েজ হয় তাহলে ইকানো লেখা আছে গাইনো পেশ গু খা আলিফ জবর খা গু খা। যেমন কুকুর তেমন মুগুর না নি ভাই, যেমন কুকুর তেমন মুগুর। তোমার ভাষায় যদি তোমার ফতোয়া যদি গান গাওয়া তো এখানে আরেক শব্দ তো লেখা আছে গাইনো পেশ গু খা আলিফ জবর খা ভাই সাহেব গু খা। তাই বাংলা কোরআন শরীফ আজকে কি তিলাওয়াত করতাম না ইনশাআল্লাহ, আরো দূরে করি কই ইনশাআল্লাহ। ট্রান্সলেশন করিও, তরজমা করিও, কেউ না করতো তরজমা করিও, কেউ না করতো না। ইংলিশে তরজমা করিও, ফার্সিতে তরজমা করিও, হিন্দিতে তরজমা করিও। মগর আয়াত হিন্দি নাই, আয়াত বাংলা নাই, আয়াত ফার্সি নাই, আয়াত আরবি ব্যতীত কোনো আয়াত নাই। মাত ক্লিয়ার বুঝা গেছে? এখান কইলাম স্টুডেন্ট সকল ফানা দেখে আমার কলেজ ইউনিভার্সিটির ভাইয়ান আছেন। তাই কখনো বাংলা কোরআন শরীফ যদি তোমাকে কেউ পুরস্কার দেয় কারণে তুমি গ্রহণ করিও না। চূড়ান্ত পর্যায়ে তুমি বেকর যাইবে, নামাজ পড়িয়া কোনো ফায়দা হইতো না। আমার এক্সাম্পল বুঝা গেছে ভাই? এক্সাম্পল বুঝা গেছে? আর কোনো অসুবিধা হইতো না বুঝতে? যাই বাংলা কোরআন শরীফ তো খোয়াত আসলাম বেটায় দেখা গেল গিয়া এখন ফতুয়া গিয়া দেখা যায় মেসা বকল ছাড়া ইয়া দেখা যায় না। তো ঠিক আছে কলবুন শব্দের অর্থ দিল আর কলবুন শব্দের অর্থ কুত্তা, কত ডিফারেন্স হয়েছে বুঝবাইছো বাংলা পড়ার কারণে। তাই আল্লাহ কেউ আসতে সেও বাংলা কোরআন শরীফ তিলাওয়াত না তরজমা করিও, ইগু বুঝতায় তরজমা বুঝার দরকার আছে। বাসান্দি শেখ রহমতুল্লাহ আলাইহি হইতা প্রতিজন নারীয়ে প্রতিজন মা বাবা তার ছেলে সন্তান মেয়ে সন্তানদের সূরা নূরগু মুখস্থ করে বাংলা অনুবাদ করানি জরুরি। তার তখন বুঝতে পারবো ফর্দা খারে হয়, বুঝতে পারবো চৌকুর হেফাজত খারে হয়, বুঝতে পারবো স্ত্রী কোনকু বিয়া করতো, বুঝতে পারবো স্বামী কি করে গ্রহণ করতো। কোরআনে করিমের সূরা গো আছে সূরা নূর 18 নম্বর পারা সূরা নূর আছে, পারলে ও বাংলা অনুবাদ করবে বুঝতে পারবে বহুত জিনিস। মা বোন ভিতরে ফর্দা রাখতে পারবে, আমরা ওয়াজ লাগতো না। এইটা নাই তো এখন আছে মোবাইল ক্লিয়ার হয় ফ্রি ফায়ার আর না বাপজি আর না লুড্ডু আর না ক্যারাম বোর্ড। এখন আর আপনার কোনো দিনদারি এই বলি। তাই তো রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হে দুনিয়ার মানব সভ্যতা এখন পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যতদার জীবজন্তু হলাছো, যতদার মানুষ হলাছো, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, জৈন হও, তোমার পাওয়ার পাইয়া কোনো সময় বেটাগিরি করিও না। দুনিয়ার জমিনের মধ্যে তুমি প্রেসিডেন্ট হইছো, প্রেসিডেন্ট হইয়া তুমি দুর্বল কোনো মানুষের উপরে তুমি অত্যাচার করিও না। তুমি দুনিয়ার জমিন হয়তো চিফ মিনিস্টার হয়ে গেছো, দুনিয়ার জমিনে তোমার রাষ্ট্রের মধ্যে তোমার স্টেটের মাঝে কোনো এতিম মিসকিন যদি পাও, কোনো দুর্বল মানুষ পাও, এদের উপরে কোনো সময় জুলুম করিও না। কারণ মানুষের রাজনীতি, মানুষের নেতাগিরি, মানুষের পাওয়ার চিরকাল থাকে না। এখন ঠিক কিনা?
মানুষের পাওয়ার চিরকাল থাকে না। ওই নমরুদের দিকে তাকাও, ফেরাউনের দিকে তাকাও। ফেরাউনের মতো মানুষেও নাফরমানি করতো ঠিক, এরপরেও রাত্রিবেলা আসমানও নিচে গিয়া হইতো আল্লাহ আয় রে পরওয়ারদিগার আলম, আমি জানি তুমি ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাল্লাহ হইয়া হইতো। কিন্তু কিরা হইতো তাই কিন্তুওয়ালা মানুষকে বড় ফেসুয়ারে ভাই, বড় ফেসুয়া। এই কিন্তুওয়ালা বড় টেকায় সমাজ ধ্বংস করে। বিয়া যদি কোনো মানুষে কয় অমুক ইমাম সাহেবের আমরা মসজিদও আনতাম, খোসাইন ইমাম সাহেবের হালত না, আমরা মসজিদও তো আসলে আলহামদুলিল্লাহ, কিন্তু হইছে টাটা ফটনায় ইফিসায় লোক সারে না হইলাও না মেসাব, কিন্তু ই মেসাবের ব্যাপারে কিন্তু কিতা পরে নাই দেখছি হেরের রাই খারি কোনো মাকে ইমাম সাহেবের বাস হরাইল না, বাস খুলিয়া দিল। হ্যাঁ এগুলো দিকার করলাম বেটা চাচাজি আপনি এখান থাকি হুজুর, বলে না আমি তো আইলাম সদিনগর থেকে এখানেও যাইতা, বলে না আইসলাম ইকে জায়গার নাম কিতা আনুর ফার, বলে ইনো কিথা আইসলাম, বলে না আব্দুল সত্তার ফুরিও আমার ফুয়ার লোকে দেখা খোর চাই চাচাজি ই ফুরিগুর খবরান্তর উদ্ভাবনী না গেছিলাম তো ফুরিগু তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর চট ওইলে, কিন্তু ওইলে এখন খোসাই কিন্তু হুনার বাদে কোনো মানুষ আর দম লইব না, কোনো মানুষ দম লইত না। তেমতে কিন্তু হইছে ও হইল কিন্তুটা কিথা ওইটা গেল ইয়া গেল বোয়ালি ভার গিয়া 5 স্টার হোটেল হারাইয়া হইল সাদিয়া মিষ্টি খাই, মিষ্টি খাবাইলো বিড়ির বদলা সিগারেট খাওয়াইয়া হইল সাদি একটা বার খবর বা কিন্তুটা কিথা, কিন্তুটা কিতা ঘুরে আর মাথিও না। ইকে দেখি প্রত্যেক দিন একটা ফুয়ার হাতে ধরিয়া যায় কলেজ যাওয়ার, বিয়ালে কলেজ থেকে আটি বুঝা গেছে। তো বুঝা গেছে নি ভাই, মাত বুঝা গেছে। তাই এই জাতের মানুষটাকে হর সময় আমরা বাচ্চা রইতাম ইনশাআল্লাহ। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জমানাত একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর খাস মায়ার মহব্বতের মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আয়া যখন ইমামে আবু হানিফা তার নুমানে ক্লাস পড়াইতরা, স্টুডেন্ট সকলে পড়াইতরা, সামনে বাত ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফের মতো মানুষ, সুবহানাল্লাহ। আপনারা আনামাতি বই লড়েন না দিন বই বই ওই বক্স মাতি কোনো চিন্তা নেই বই ও বই ওই বক্স ওই বই মাত্র আপনারা অসুবিধাও না তো বুঝতে, তো বই লড়ালড়ি করে নেবেন। খোয়াতা ইমাম আবু হানিফার জমানাত একজন বৃদ্ধ মানুষ, দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা মানুষ, সঙ্গে সঙ্গে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে আইয়া দেখলো ক্লাসের মধ্যে বয়া সহজ সরল মানুষ, মুরব্বী মানুষ, আরবি ল্যাঙ্গুয়েজ ওয়ালা মানুষ, আরবি ভাষাওয়ালা মানুষ, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম বা আবু হানিফা, আসসালামু আলাইকুম আবু হানিফা, তোমার খুইয়ার খোসাইন আপনি ওয়াউন আও ওয়াওয়াইনে, ও আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওয়াউন আও ওয়াওয়াইনে খোসাইন আপনি এক ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ো নাকি দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ো, খুব কসাই। এখন আমি আনুল ফারুল মুসলমানদের দিকার করিয়ার খোসাইন আপনারা দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ুন নাকি এক ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ুন? আত্তাহিয়াতু কয় ওয়াওয়ালা পড়ুন? দুই ওয়াওয়ালা আমরা পড়ি। কয় ওয়াওয়ালা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। ই বেটা ইয়া সহজ সরল মানুষ, ক্লাসের মধ্যে হাজার ও হাজার ছাত্র, আর বড় বড় ইমাম হলবাদ, ইমাম আবু ইউসুফের মতো মানুষ, ইমাম মুহাম্মদের মতো মানুষ, বাদ আয়াও সহজ সরল মানুষ, দাড়ি পাকনা মানুষ, আয়াও জিকার করলো কইলো বাবু হানিফা ওয়াউন আওয়াইলে, তার ভাষা আরবি। ইমামে আবু হানিফা ক্লাস করাইতরা, হাজার ও হাজার ছাত্র হল জিকার করলা কোন চাই আপনি এক ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ো নাকি দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ো? ইমামে আবু হানিফা ছাত্ররে বন্যা করিয়া ফোরানি বন্ধ না করিয়া সঙ্গে সঙ্গে কইলা ওয়াইনে, টান ভাষায় বেটারে জবাব দিলা আরবি ভাষায় ওয়াইনে, আমি দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ি, আর আমার যত মসলকত আমার ইমাম মাননেওয়ালা যত মানুষ কিয়ামত পর্যন্ত জমিনে থাকবা সারায় দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়িবা, সুবহানাল্লাহ। এখন যদি একটা স্টুডেন্টস রে
আপনি কুয়েশন করেন, হে যদি সঠিক উত্তর দিতে পারে তো আমরা ওখান থাকে না উচিত পাও করে মাথা তুইয়া দিয়া কলমে গুয়ার না 10 টাকা পুরস্কার দেয়। তো বেটা তখন করতো আসলেন ডাক্তার ভাই ইমাম সাহেবকে বিয়ালে আমার গুলো যাইবা তোরা বাপ খাইবা দাওয়াত দিলাম। বেটা এখান না হইয়া চিৎকার দিয়া সহজ সরল মানুষ সঙ্গে সঙ্গে হলো বাবু হানিফা লা ওয়ালা কিছু বুঝছেন। এখন যদি বিড়ি খারারে আর এক বিড়ি খারা এখন কি হয় আসেন তো বিড়ি খারা কিতা বুঝে বিড়ি রুয়ালারে যদি ওকে আর দুঃখ আসেন রুয়া দিয়ে কিতা কোন আলী আছে। তো এই বেটা লগে লগে পুরস্কার না দিয়া খানির দাওয়াত না দিয়া মাথা পর্যন্ত আতাইয়া না দিয়া সঙ্গে সঙ্গে হইল লা ওয়ালা। ও আবু হানিফা তান নুমান, তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে 2 ওয়ালা আত্তাহিয়াতু পড়িয়া যাও আর তোমার মানুষের পড়াইয়া যাও তাহলে আমি তোমারে 2টা লাখ পুরস্কার দিয়া দেই। আর সুবহানাল্লাহ। এখন যদি জিকির করনেওয়ালা মানুষে লাভ হলেন হয়তো ভাবতে পারে আল্লাহর জিকির বেটা পুরস্কার দিয়া দিছে। না না, এই জায়গার মধ্যে বেটা বুঝাইয়া দিয়া গেছে লা শারকিয়াতু ওয়ালা গারবিয়া। হে আবু হানিফা তান নুমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তোমার দুনিয়ার যদি তুমি 2 ওয়ালা তাহিয়াতু পড়ো তাহলে তোমার 2টা লা দিয়ার অর্থাৎ পশ্চিম আর পূর্ব দিকের ভিতরে পৃথিবীর পশ্চিম আর পূর্ব প্রান্তর ভিতরে যত মানুষ আছেন তোমার মতো বড় আলিম পূর্ব হইতে পশ্চিমের ভিতরে আর কেউ নাই। সুবহানাল্লাহ। বেটা চলে গেল। চলে যাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে ইমামে আবু হানিফা তার স্টুডেন্ট সকল হইলা পড়ো। এই মাত্র পড়ো কথা খান্তা হইলা ছাত্র হইলা না পড়িতাম না বুড়ে খেলে দুইজনের মাঝে তা হইছিল তাকে বুঝাও এর বাদে পড়িমু। হেরে ছাত্র গরম হইলে উস্তাদ নরম লাগে না, ছাত্র যদি ফিরি যাইতে গরম নরম লাগে না নি ওই জায়গা হইতো না আগে হবাতে বুঝাও দেন দুইজনে ওটাও তা হসলা বুঝাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা আমার ছাত্র হল ই বেটা তার পাশে আরবিতে আয়া বেটা সহজ সরল মানুষ আরবি মানুষ মুরব্বী মানুষ বেটা আমারে দেখিয়া সালাম দিয়া কইছে ওয়াউন আওয়াইন অর্থাৎ তুমি 2 ওয়ালা তাহিয়াতু পড়ো নাকি 1 ওয়ালা তাহিয়াতু পড়ো। আমি বেটারে আরবি ভাষায় জবাব দিছি আমি তো কইতাম আমার রুমো আও গরো আমার রুমো আইয়া বউ এর বাদে জবাব দিয়ার আমি তাকে চুনা হইয়া দেখলাম বেটা যেমন সহজ আমার জবাবও সহজ হইতো। তাই আমি ডাইরেক্ট কিতাব বন্ধ না খালিয়া কইছি ওয়াইনে অর্থাৎ 2 ওয়ালা তাহিয়াতু পড়ে। বুঝে বুঝলাম এই কথা, কিন্তু বেটা যাইতে সময় আপনার ফিটা তৈয়া মাথা হাতিয়া যাইতে কইল রে আবু হানিফা লা ওয়ালা কেন তো আগাও বুঝাইলাম না গুড়িও বুঝাইলাম না। ওখানে উত্তরটা দিলেন এর বাদে পড়া শুরু করমু। ইমামে আবু হানিফা কইল আমার ছাত্র হল আমার এই বেটার এই মুরব্বী বেটায় সহজ সরল মানুষে আমারে 2টা না দিয়ে ওখানে বুঝাইছে দুনিয়ার পূর্ব প্রান্ত হইতে পশ্চিম প্রান্তর ভিতরে আমি আবু হানিফার মতো দ্বিতীয় কোনো আলিম নাই। সুবহানাল্লাহ। তাই তো পৃথিবীর জমিনে কোন সহজ সরল মানুষে যদি তোমার গালি দে এরপরেও তুমি মাইন্ড করিও না, বেজার হইও না, মনে করি এইগুলো গালির মধ্যে দোয়া আছে ঠিক কিনা। আর কোন ফেসুয়া বেটা দোয়া করিয়া যদি দাড়ি বিদেই না মনে করিও 2 বছর গরিব বানাইতে সময় লাগতো না ঠিক কিনা। আল্লাহ আপনার আমার সারারে সহজ আর সরল বানার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা। কত মানুষ দেখলাম গরম হাতে একটা বন্ধ মাতে একটা ফটো মাতে আছে না। তো আমার দুস্থ কল্যাণ আমার বুজুর্গ বলেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। পৃথিবীর সারা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো, সব মখলুকাত একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবো। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর 18,000 মখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবো। যার যেখানে মৃত্যুর টাইম নির্ধারণ করা হয়েছে, যেই হালত যার মৃত্যুর টাইম নির্ধারণ করা হয়েছে, যেই লাইনে তোমার হয়তো তুমি ভাবতে পারো তুমি বেঙ্গালুর চলে গেছো কোনোদিন উঠতে না, হয়তো ভাবতে পারো বেঙ্গালুর থেকে 2 বছর রইয়া বাড়িতে ঘুরে আইবা, না কোনো সময় হইতে পারে না। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি তোমার মৃত্যুকান্তা সৌদি আরবের মধ্যে ধার্য করা হয়ে যায়
গোটা ভারতবর্ষের মানুষে তোমার কোনো সময় আঞ্জা করে দরিয়া রাখতে পারতো না, ওই সৌদি আরব তোমার মৃত্যু হইব, ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উম্মত যখন তার দেশের মধ্যে তার বাড়ির মধ্যে মালাকুল মউত উপস্থিত হইলা, ও লগে লগে আল্লাহর বান্দা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখলো, সুলাইমান আলাইহিস সালাম দয়া করিয়া যদি একটা বার আপনি আমারে অমুক দেশের মাঝে পাঠাইয়া দিতে বলে খেনে বলে এই দেশের মধ্যে দেখে মালাকুল মউতে বড় ঘোরাঘুরি করে, হয়তো আমার জান কবজ করতে পারে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাল্লার মধ্যে বসাইয়া তখতার মধ্যে বসাইয়া একটা ডানাওয়ালা পাখি দিয়া অন্য রাষ্ট্র ফাটাইয়া দিলা, হোকা সুবহানাল্লাহ। যেই মাত্র বেটা ওখান থেকে লামলো, লামার সাথে সাথে দেখা যায় আজরাইল আলাইহিস সালাম জিকির করলার বা আজরাইল আলাইহিস সালাম তোমারে তুই আইলাম আমার পূর্ব জন্মস্থান যেখানে আমি ছিলাম ওই জায়গার মধ্যে তোমারে তুই আইলাম, এখন এই জায়গার মধ্যে কেমনে আইলাই? আজরাইল আলাইহিস সালামে জবাব দিলা, হে আল্লাহর মাখলুক, তোমার তো তোমার বাড়ি তোমার মৃত্যু গ্রহণ করার কথা নাই, তোমার জান কবজ করার আদেশ তো হিকানো নাই, তোমার জান কবজ করার কথা ওই দেশের মধ্যে, তাই তো আল্লাহর হুকমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমারে ওই জায়গার মধ্যে ফাটাইয়া দিছ, আর আমি আজরাইলে তোমার জান কবজ করিয়া রাখা। সুবহানাল্লাহ। হয়তো ভাবতে পারো জমিন তুমি সুদ খানায়, ঘুষ খানায়, মদ খানায়, গাঞ্জা খানায়, ভাবতে পারো তোমার মৃত্যু কোনোদিন হইতো না। আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার মদ খাওয়া অবস্থায় যদি তোমার লাখান নাফরমানের মৃত্যু হয়ে যায়, সুদ খাওয়া অবস্থায় তোমার লাখান নাফরমানের যদি মৃত্যু হয়ে যায়, পৃথিবীর সারা আলিম হলেও যদি তোমার লাগি দোয়া করেন, আল্লাহ যদি তার দোয়ারে কবুল না করে, চিরকালের জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। কারণ এই জাহান্নামের মধ্যে প্রতিজন মানুষ জাহান্নাম থেকে বাঁচা ফরজে আইন। একজন মানুষের গুনাহ করার আগে, একজন মানুষের নাফরমানি করার আগে কমসে কম মৃত্যুরে স্মরণ করা ফরজ, কারণ মৃত্যুরে স্মরণ করা ফরজে আইন। হোকা সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন বাচ্চা হারুন রশিদ রেগিয়া বলে, হারুন রশিদ আমি তোমার খুঁয়ার দয়া করিয়া তুমি মৃত্যুরে স্মরণ করো, জমিনের মধ্যে তুমি বেটাগিরি করিও না, তকব্বুরি করিও না, অহংকারী করিও না। ওই তকব্বুরি অহংকারী যখন জমিন করবা, আর মানুষের যদি হক মানিয়া জমিনের মধ্যে তুমি খাইলাও, তোমার রাজত্বের ভিতরে তুমি প্রেসিডেন্ট থাকো, ভারতবর্ষের ভিতরে যদি কোনো মানুষে না খাইয়া মারা যায়, কোনো মানুষের হক মারিয়া তুমি জমিন খাইলাও, কিয়ামতের ময়দান আল্লাহ তোমার ছাড় দিত না। নাউযুবিল্লাহ। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে কইল, ও ইমাম আবু হানিফা, তাহলে এই জাতর গুনাহ থেকে আমি কেমনে বাঁচিতাম? ইমাম আবু হানিফা কইলা, কমসে কম রোজানা 70 বার তুমি মৌতরে স্মরণ করিও। মৌতরে যখন রোজানা 70 বার স্মরণ করবা, জীবনে কোনোদিন নাফরমানি করতে নাই। এখন সুবহানাল্লাহ। সবক দিয়া গেলা ফিরে মুরিদরে 70 বার বেটা তসবিহ একসা লইয়া প্রত্যেকদিন বিয়ানে কয়, ইয়া মৌত ইয়া মৌত ইয়া মৌত, শুনতে নিলে ইয়াদ করলে খাম হইব। হ্যাঁ, ও প্রত্যেকদিন জফে, কতদিন জফিতাম? বলে 1 মাস। 1 মাস জফিতে জফিতে যখন পর্যন্ত বাদশার কোনো পরিবর্তন নাই, খবর দেওয়া হইল, যাও সাইল অমুক জায়গার মোল্লা বেটারে ধরিয়া আনো। আমরা কিছু পয়সা আলাম, আসলে ও শক্ত না, মসজিদের মেসাবের মোল্লা বেটা। হ্যাঁ হ্যাঁ, পয়সা তাহলে বেটা বানাই দিছে বুড়া, কিন্তু খাইল বিকারি বানাইতে সময় লাগব নি? খাইল আনুর ভার তোমার বিক করাইতে সময় লাগবো নি? তাই মসজিদের মেসাবরে মাদ্রাসার হুজুরে মোল্লা বেটা খোয়া যাইজ নাই। ইমাম সাহেব কই, ইমাম সাহেব ফারমে মেসাবু কো, তখন মোল্লা বেটা না। তোমার গাঁরও যদি কোনো পাঠি যাও তাকে এরপরেও মোল্লা বেটা, এখানে নাম ধরে ডাকি আরো ভালো, বুঝা যাননি ভাই? তো ইমাম আবু হানিফারে খবর দেওয়া হলো। বাদশাহ কইলার, ভাই ইমাম আবু হানিফা আমার সবক দিয়া গেলে রোজানা 70 বার মৌতরে আমি স্মরণ করতাম, 1 বার না 2 বার না, তোমার সবক অনুযায়ী রোজানা 70 বার কোন জায়গা 7000 বার পর্যন্ত মৌতরে স্মরণ করি। এরপরে ওরা এই পরিমাণ গুনাহ থেকে বাঁচিতাম পারি না, একটা বার খোঁজাই কেমন সবক দিয়া গেলায়। ইমাম আবু হানিফা কইল, বাদশাহ তুমি কোন লাইনে মৌতরে স্মরণ করছো, একটা বার খোঁজাই। ইমাম আবু হানিফার বাদশাহ জবাব দিল, আমি প্রতিদিন তসবিহ সরে হাত লইয়া কইতাম, ইয়া মউত ইয়া মউত, এইভাবে তসবিহ হিসাবে জপিতাম। ইমাম আবু হানিফা কইল, এইভাবে 7000 বার কেন? প্রতিদিন যদি 7 লক্ষ বার ইয়া মউত ইয়া তুমি স্মরণ করো, জীবনে আল্লাহর নাফরমানির থেকে বাঁচিতে পারতে না। এখন ঠিক কিনা?
তে কিলা বলে আমি দেলা কইয়ান ওভাবে ডিসিশন নাও ভাই সালানো বলে কেমনে বলে হে বাচ্চা তোমার আসাম স্টেট তাকিয়া তোমার রাজত্বর ভিতর তাকিয়া 18 থেকে 25 বছরের যুবক এমন হ্যান্ডসাম হইতো এমন সুন্দর হইতো এমন ফিগার হইতো উষা মোটা ফিগার সুন্দর মুখে দিছাইতে আমার দুই আমার মতো মায়া মায়া লাগতো জন্নতি যুবক মনে হইতো ওলা একটা যুবক তুমি আনো আর তোমার স্টেটের ভিতর তাকিয়া ওলা একটা সুন্দর মাইয়া তুমি মেয়ে মানুষ তুমি নির্ধারণ করো যে ওই মেয়েটা ছেলেটা দেখার লগে লগে পছন্দ করে আর ছেলেটা মেয়ের দেখার লগে লগে পছন্দ করে ওইভাবে ক্রাশালা দুইজন ছেলে আর মেয়ে আনো আর তুমি তোমার রাজত্ব অনুযায়ী তুমি ডুল বাজিয়ে আলান করিয়া দিলাই অমুকর ছেলে আর অমুকর মেয়েরে আমি বাচ্চা রাজকীয় পর্যায়ে বিবাহ দিয়া দিমু সুবহানাল্লাহ। এখন হইয়া এখন যদি আপনারা এমএলএ নিজামুদ্দিন নি এখন যদি কোনো ঠেলা আলার ফুরি বা রিক্সা আলার ফুরি আইয়া কোন বুড়া খাইল আমি বিয়া দিয়া দিমু আপনারা খুশ না বেদা খুশ না যে বেটার ফুরি ফুয়ার ফুরিরে বিয়া দিয়া দিলি বেটার পেটে পেটে ফুলতে ফুলতে এখানে ফাটের ফাটের অবস্থা না বাবা এমএলএ আইয়া আমার ফুয়া ফুরির বিয়া দিয়া দিল লগে লগে ইমামে আবু হানিফারে বাদশার অর্ডার দেওয়ার লগে লগে বাদশাহ যখন জোগাড় করলা গোটা এলাকারে গোটা সাম্রাজ্যরে এলান করে দেওয়া হইল অমুক জায়গার বাচ্চায় অমুকর ফুয়ার গুলিরে বিয়া দিয়া দিবা সম্পূর্ণ রাজকীয় পর্যায়ে বিবাহ আয়োজন করা হলো। ইমামে আবু হানিফা কইলে এমন একটা কামরা বানাও এমন একটা কামরা তুমি বানাও যে কামরার ভিতরে এসি থাকতো পৃথিবীর সারা জাতীয় ফলমূল খাদ্য ফল থাকতো সব খাদ্য ফল থাকার পরে কোনো জিনিসের কমজোরি হইত না এয়ার কন্ডিশন রুম হইতো ওইভাবে একটা রুম তুমি বানাও ওই রুমের মধ্যে বিবাহ দিয়া এমন সুন্দর একটা আপনার বিছানা বানাইয়া দুইজন ছেলে আর মেয়ের স্বামী স্ত্রী রে ওই ঘরের মধ্যে রাখিয়া বারেদি তালা মারিও সম্পূর্ণ জানালা দরওয়াজা বন্ধ করিয়া দিও আর ছোট্ট একটা ছিদ্র বানিয়ে রাখিও ছিদ্র বানান তোমার একটা সিকিউরিটি গোটা রাত পাহারা দিতা শুধু দেখতা যে এই দুইজন মানুষে কিতা করয় হিয়ালে যদি উগি দিতে আপনারা ডরাই না মুরুখ নিবার অবস্থা এমন ভাবে রুম বানানো হলো এয়ার কন্ডিশন রুম জানালা নাই দরওয়াজা নাই দরওয়াজার মধ্যে বাহিরে দিতা না মারা বিবাহ দিয়ে এলান করিয়া দেওয়া হইল ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দি দুইজন স্বামী স্ত্রী রাখো আর তোমার তানোর যত ওয়ামা আছে যত ফুর্তি আছে যত খুশি আছে আজকে রাত তুমি তারা দেয়া করিলাও আগামী খাইল সকাল 7 ঘটিকার সময় বাদশাহ তার দৌলত দিয়া দুইজন রে ফাঁসি কাষ্ট ঝুলাইব নাউযুবিল্লাহ আর ভাত হামাইবনি ফেটে দিয়া খাইবাই নিয়া যত দামি ফলমূল তাক ফেটে দিয়া হামাইবনি যত সুন্দর হইনা বেটি বিষ্ণান তারা তো মায়া দিবার জানে কইবন খানো চোখ শুরু খান্তা কারণ ফেটর বেদনা যেন দললে বোঝা যায় না যেই মাত্র এলান করা হলো বিবাহ শেষ রুমের মধ্যে তালা মারা ছিদ্রের মধ্যে সিকিউরিটি দেওয়া এমন ভাবে এলান করিয়া দেওয়া হইল হে যুবক আর যুবতী স্বামী স্ত্রী দুইজনের যা খুশি আছে যা ফুর্তি আছে আদায় করিলাম আগামী খাই সকাল 7 ঘটিকার সময় তোমাদেরকে ফাঁসি কাষ্ট ঝুলানো হবে নাউযুবিল্লাহ। যেই মাত্র দুইজনের খানোর মধ্যে আওয়াজটা গেল সারাটা রাত দুইজনে না ফুর্তি না খান্দা একজন দক্ষিণ রোয়ালো আর একজন উত্তর রোয়ালো নিচে দিশাইয়া শুধুমাত্র খান্দে আল্লাহ কি এমন অপরাধ করলাম কি এমন দুষ করলাম রে দয়াল বাসায় আমরা পালাবালি করিয়া নিয়া ওই ঘরের মধ্যে ঢুকাইয়া বাইরে দি তালা মারিয়া কোন কারণে বাসায় আমরা সকালে বাসি ধরে আল্লাহ যদি কোনো গুনাহ করিয়া থাকি তোমার কাছে করিয়ার আপনি আমাদের গুনারে মাফ করিয়া দেন হোক সুবহানাল্লাহ। সারা হলা চাইবেন সকালবেলা দারোয়ানের দরওয়াজা খুললো খুলিয়া রুমের মধ্যে ঢুকিয়া দেখলো একজন আপনার উত্তর ওয়ালো আর একজন দক্ষিণ ওয়ালো নিচে দিয়া খান্দিতে সম্পূর্ণ পানি পড়তে সারাটা জায়গা ভিজিয়া গেছে কি সুবহানাল্লাহ। ফুলের জায়গাত ফুল বিছানার জায়গাত বিছানা শাড়ির জায়গাত শাড়ি খাদ্যর জায়গাত খাদ্য হয়ে গেল দুইজনে বাহির করিয়া আনিয়া ইমামে আবু হানিফা সামনে হাজির ইমাম সাহেব কইলা ও বাদশা যাও সাই ওদের কামরা বা একটা বার খেয়াল করিয়া দেখো সব কিছু আছে কিনা দেখা গেল কামরার মধ্যে সব কিছু রয়েছে
মগর কোনো কিছু তারা খাতির করলা না, খাইলাও না। বাদশাহ জিকার করলারে ছেলে আর মেয়ে, হে স্বামী স্ত্রী, তুমি জানো একজন আর একজনের স্বামী, তোমার তার সহবাস করা 100% হালাল আসলো, তো এই জন্য এক জায়গার মধ্যে ঘুমানি 100% জায়গা আসলো। এত দামি দামি বিছনা, এত দামি দামি খানি পাওয়ার পরে কোন কারণে তুমি তাই খাইলাই না, কোন কারণে তুমি তাই ঘুমাইলাই না? বাদশাহ এই স্পষ্ট আনসারে সঙ্গে সঙ্গে ছেলে আর মেয়ে জবাব দিই না, হে জাহাপনা, আপনি সব কিছু যখন আমরা করলাম এত আনন্দ লাগলো, মনে করলাম দুনিয়ার জমিনের মধ্যে চাইতে খুশি আর মনে হয় জীবন হইতাম না। কিন্তু যে মাত্র 2 জনের রুমের মধ্যে ঢুকাইয়া 12টি তালা মারিয়া চিত্র বা এলান করিয়া দিলায়, আগামীকাল সকাল 7 কোটিকার সময় আমাদেরকে ফাঁসি কাষ্ট জুলাই ভাই, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া হে জাহাপনা, এই এলান শোনা বাদ থাকিয়া 2 জন মানুষে এক করলে আরেকজনের দিকে তাকার তো দূরের কথা, সারাটা রাত নিচে দি খোল্লা দিয়া হাউনো দেখাইয়া খান্দিছে আর কইছি, আল্লাহ কোন অপরাধের কারণে, কোন আপনার গুনার কারণে বাসায় আমরা পাশি কাষ্ট দিলাম, যদি কোনো গুনাহ করিয়া থাকি, যদি কোনো নাফরমানি করিয়া থাকি, আপনি আপনার মাফ করিয়া দিন, এই দোয়া করছি, সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার সঙ্গে সঙ্গে 2 জন মানুষের হাত খুলিয়া বান কুলিয়া লগে লগে সারিয়া দিয়া কইলা, তুমি জানাজাত চলে যাও, তোমাদের কোনো অপরাধ নাই। সঙ্গে সঙ্গে বাদশারা কইলা, রে বাদশা, এইভাবে যদি কোনো মানুষ যদি রোজানা একটা বার মুহূর্তে স্মরণ করিলাই, আল্লাহর জাতর কসম খাইয়া আমি ইমাম আবু হানিফা কইয়া, জীবনে কোনো মানুষের সুদ খাইতো না, জীবনে কোনো মানুষের ঘুষ খাইতো না, জীবনে কোনো নারী বেপরতা জমিনে চলতো না, জীবনে কোনো মানুষ অন্য মানুষের আইব করতো না, জীবনে কোনো মানুষের আল্লাহর নাফরমানি করতো না, ঠিক কিনা? তাই জমিনে নাফরমানি করার আগে আল্লাহর মৌতরে স্মরণ করো। ইব্রাহিম ইবনে আদম যখন বাচ্চাই সারিয়া রাজকীয় পর্দা সারিয়া যখন জঙ্গলের মধ্যে চলে গেলেন, শরীরের মধ্যে কোনো দামি পোশাক নাই, শরীরের মধ্যে দামি কোনো পোশাক নাই, দামি কোনো পাগুড়ি নাই, ফারাসিরা ময়লাওয়ালা জঙ্গলের মধ্যে সাহিত্য অবস্থায় উনার প্রজা হলে দেখিয়া হলো, ও বাদশা হারুন, আপনার জাহাপনা এত কষ্ট করিয়া রাজকীয় পর্দা ফাইলায়, রাজকীয় সে আর ফাইলায়, পোশাক হল ফাইলায়, কোন কারণে আপনি রাজকীয় পর্দা হল সারিয়া, রাজকীয় সে আর সারিয়া, বিছানা সারিয়া, কোন কারণে আপনি এখান থেকে জঙ্গল হইয়া কষ্ট করতায়? আপনার শরীরে যে সাইডে এত কষ্ট দেখা যায়, এত ময়লা দেখা যায়, আপনার বা সাইডে তো দুঃখ লাগে, আপনার চেহারা খানে তো শুকাইছে, জীবনে মনে হয় কিচ্ছু খাইছো না, ওই জঙ্গল থাকি আপনার কি ফায়দা? হে জাহাপনা, আপনার পাওয়া তো দরিয়া হইয়া দয়া করে আপনার সিংহাসন খানো যায়, আর গোটা রাজ্যের পরিচালনা করেন, হোক সুবহানাল্লাহ। বাদশা ইমাম ইব্রাহিম ইবনে আদমে সঙ্গে সঙ্গে সারা প্রজা হলের জবাব দেখলো, আমার প্রজা হল, তোমরা যদি 2টা সওয়ালের আনসার আমাকে দিতে পারো, 2টা কোয়েশন আনসার যদি দিতে পারো, তাহলে আমি ইব্রাহিম ইবনে আদমে আর জীবনে কোনোদিন জঙ্গল থাকতাম না, আবার কি আমার রাজকীয় সিংহাসন যাইমু, সুবহানাল্লাহ। কয়টা কোয়েশন? বলে 2টা। বলে কি কি? বলে 1 নম্বর কোয়েশন হলো, কিয়ামতের ময়দান রব্বুল আলামিনে সারা মানুষের নাম আমল, একদল মানুষের নাম আমল ডান হাতের মধ্যে দিব, আর একদল মানুষের নাম আমল বাম হাতের মধ্যে দিব। খোঁজে তোমরা আমি ইব্রাহিম আদমের নাম আমল ওখানে আল্লাহ রব্বুল আলামিনে ডান হাতের মধ্যে দিবা নাকি বাম হাতের মধ্যে দিবা? যদি এই আনসারটা দিতে পারো, আমি ইব্রাহিম আদম আর জঙ্গল কোনোদিন থাকতাম না, এখন সুবহানাল্লাহ। ফারমানি আনসার দিতা তোর ক্যাপাসিটি আছে নাই? সারা প্রজা হলে জাহাপনা, এই সওয়ালের আনসার আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, দয়া করি আরো সহজ 2 নম্বর কোয়েশন হলো, 2 নম্বর কোয়েশন তোমাদের কাছে করিয়ার, যদি তোমরা তোমাদের সিংহাসন হইতে চাও, 2 নম্বর কোয়েশন খান করিয়ার, কিয়ামতের ময়দানের জন্য তো যাওয়ার আগে এখান ফুলসিরাতর ঘাট থাকবো, ওই ফুলসিরাতর ঘাট ওখান কোন মানুষ বিদ্যুৎ গতিতে পারে, এর জন্য তো যাইব, আর একদল মানুষ করিয়া পড়িয়া নিচে জাহান্নামের মধ্যে যাইব, নাউযুবিল্লাহ। হে আমার প্রজা সকল, তোমরা কওসাই ওই ফুলসিরাতর ঘাট ওখান আমি ইব্রাহিম আদমে বিদ্যুৎ গতিতে পারিয়া জন্য তো যাইমু নাকি জাহান্নামে যাইমু? যদি এইটার আনসার তোমরা দিতে পারো, আমি আমার রাজ সিংহাসন আবার যাইতে রাজি আছি, সুবহানাল্লাহ। সারা প্রজা সকলে জাহাপনা
আমরা এই সওয়ালের আনসার দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, তাহলে তোমরা আমারে আর কোনোদিন ডিস্টার্ব করিও না। আজকে থাকি তোমরা আমারে আল্লাহর জিকির আর মশকু জিকিরের মধ্যে থাকতে দাও। আমি আল্লাহর ইবাদত করিয়া জান্নাতি বনতে চাই। হুকা সুবহানাল্লাহ। সারা বাজা হলে কইলা হে যাহাবনা, তাহলে এতটা বছর জঙ্গলের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর মায়ার কিভাবে বন্যা একটা বার দেখাও চাইন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদমে কইলা, ওই যে পাহাড়টা তোমাদের সম্মুখে দেখা যায়, আমি ইব্রাহিম আদমে যদি ইশারা করি পাহাড়টা ওখান থেকে দৌড়ানি শুরু করব। সঙ্গে সঙ্গে বাজা লাগলা হে যাহাবনা, দেখিছেন তোমার আঙ্গুলের পাওয়ার। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদমের তার আঙ্গুল দিয়া পাহাড়ে ইশারা করলা, পাহাড় আপনার দৌড় মারা, অর্থাৎ তার মাটিটাকে উঠিয়া শূন্য উঠিয়া দৌড় আরম্ভ করলো। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার প্রজা হলে কইলা হে যাহাবনা, দয়া করি আপনার পাহাড়টার থামাই, নতুবা পাহাড়ের যন্ত্রণায় আমরা সারা গোষ্ঠী মারি লাইব। নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে ইমাম আপনার ইব্রাহিম আদমে ইশারা করিয়া পাহাড় বসাইলা, পাহাড় কইল। সঙ্গে সঙ্গে পাহাড়ের জবান খুলে গেল। পাহাড়ে কইল, হে বাচ্চা ইব্রাহিম আদম, তোমার আঙ্গুলের ইশারায় আমি পাহাড় দৌড়াই নাই। ইব্রাহিম আদমে কইলা, তাহলে তুমি খার ইশারায় মাটির তাকিয়া দৌড় আরম্ভ করলায়। মাটিয়ে জবাব দিল, পাহাড়ে জবাব দিল, হে ইব্রাহিম আদম, যখন তুমি মানুষের সামনে আল্লাহর মায়া মোহব্বত আপনার প্রমাণ করতে চাইছিলাই, আল্লাহর খাঁটি গুলাম ওখান প্রমাণ করতে চাইছিলাই, যখন তোমার শাহাদত আঙ্গুল দিয়া আমার জমিনের মধ্যে তাহাদের সম্মুখে তুমি ইশারা করছলাই, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার ওখান থেকে কইলার বাপ্পা আমার ইব্রাহিম আদমে ওই মানুষের সামনে কেন আমার মায়ার আর মহব্বতের পাত্র যখন প্রমাণ করতো, আমি কইয়া দিয়ার তার আঙ্গুলের ইশারা দেওয়ার লগে লগে তুমি পাহাড়ি জমিনের দাম লইও না, ওখান থেকে দৌড়ানি শুরু করিও। সুবহানাল্লাহ। হে ইব্রাহিম আদম, তুমি তো আল্লাহর জিকির আর আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর মায়ার বনি গেছো, তাই তো আল্লাহর হুকুমে আমি দৌড়ানি শুরু করেছি। আবার যখন তুমি আমার ঠামিবার কথা কইলা, আল্লাহ আসমান থেকে লগে লগে কইলা পাহাড় আর তুমি দৌড়াইও না, যেখান থেকে গেছলাই ওখানে আয়া বসে যাও। হাদিসে কুদসির মধ্যে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বত লইবাই, তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতের পাত্র বনবাই, গোটা জাহানের মখলুকাতরে আল্লাহ তোমার মায়ার বানাইয়া দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহদিহা আনিন নার। হে পৃথিবীর মানুষ সকল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আমি আল্লাহ তাআলা কইয়া কিয়ামতের ময়দানে তোমরা আমার হাজিরি দেওয়া লাগবো। ওই কিয়ামতের মাঠ তুমি কতখানি আমার জমিনের মধ্যে খসলাই, কোন জায়গার মধ্যে বইয়া গুনাহ খসলাই, কোন জায়গার মধ্যে বইয়া দুসাই করি খসলাই, কোন এলাকার মধ্যে বইয়া দুইটা ফ্যামিলির দরবার লাগাইছলাই, সব কিছু রব্বুল আলামিনে সামনে কাল কিয়ামতের ময়দানে জবাব দিবা। নাউযুবিল্লাহ। কুরআনে কারীমের আয়াতে লেখা আছে, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। কিয়ামতের ময়দানে যখন মিজানের সামনে হারো যাইবাই, গোটা পৃথিবীর মানুষ সমাজ, নারী আর পুরুষ, সকল যুবক আর যুবতী এখন সব যখন আল্লাহর সামনে হারো যাইবাই, যাবার লগে লগে আল্লাহ এত বড় এখন কিতাব বার করিয়া তোমার আমার সামনে উপস্থাপন করিয়া মিজানের ফাল্লার মধ্যে যখন লইয়া যাইব, সারা মাঝে বাক্য কইও মা লিহাদাল কিতাব। আয় রব্বুল আলামিন, এত বড় বুক, এত বড় বই, এত বড় ডায়েরি তো আমাদের ঘরের মধ্যে ছিল না, আমাদের আলমিরার মধ্যে ছিল না। ওই কিতাবখান তো আপনি খানো পাইলাই, কোন জায়গার থেকে আনি আমাদের সামনে উপস্থাপন করলাই। রব্বুল আলামিন বলেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
দুনিয়ার জমিনের মধ্যে তুমি খানো ছোট গুনাহ করছলাই, খানো বুড়া বড় গুনাহ করছলাই, কোন জায়গার মধ্যে ছোট গুনাহ করছো, কোন জায়গার মধ্যে বড় গুনাহ করছো, কোন জায়গার মধ্যে সুদর লেনদেন করছো, কোন জায়গার মধ্যে নারী জাতির লগে বেপরদা অবস্থায় চলাফেরা করছো, কোন লেফর নিচে বইয়া আঙ্গুল দি টাইপিং করছলাই, কোন লেফর নিচে বইয়া কোন কোন করছলাই, তোমার মা জানে না, তোমার বাবা জানে না, পৃথিবীর কোন মানুষে জানো না জানো, আমি আল্লাহ সব কিছু কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা, একজন ডাইনোর খান্দর মধ্যে আর একজন ফেরেশতা বাম খান্দর মধ্যে, এরা তোমার সব কিছু ছোট আর বড় আমাল গুলা ওই খাতার মধ্যে এন্ট্রি করিয়া রাখছে, ওই খাতার মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখছে। দুনিয়ার জমিনে তোমার মারে লুকাইছো, আমি তো হয়তো ভাবতে পারো তোমার মা জানে না, তোমার বাবা জানে না, সারা রাত তুমি কোন গুনাহ জমিনের মধ্যে ঘোষণা, কিন্তু আমি রব্বুল আলামিন সব কিছু দেখছি। আল্লাহু সামিউম বাসীর, আমি আল্লাহ সব কিছু শুনি এবং আমার চোখ দিয়া সব কিছু দেখি। হোকা সুবহানাল্লাহ। তাই দুনিয়ার জমিন গুনাহ করতে লিমাবদ্ধ থাকো, জমিন গুনাহ করিও না। ওই গুনাহ মানুষের এমন ভাবে ধ্বংস করে, দুনিয়ার জমিন যদি কোনো মানুষের হিংসা করিলায়, কোনো মানুষের জমিনের মধ্যে যদি হিংসা করিলায়, এই মানুষ যত বড় নমাজি হোক, যত বড় আমালি হোক, যত বড় পর্দাওয়ালা হোক, এই মানুষের সারা গুনার কারণে, হিংসা করার কারণে আগুনে যেমন লাকড়ি দিয়ে জ্বালাইয়া চালি করে, হিংসায় মানুষের আমাল দেওয়া নষ্ট ধ্বংস করে। আলহামদুলিল্লাহ। আজ থেকে মৌতরে স্মরণ করতাম না সবে মরণকে স্মরণ করবো ইনশাআল্লাহ। মরণের কথা দিল লাগাই দেখবে পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে খারাপ ধারণা আইতো না ইনশাআল্লাহ, খারাপ ধারণা আইতো না ইনশাআল্লাহ। আমরা কোনোদিন মানুষের হিংসা করতাম না, কর্মনি কোনো মানুষের হিংসা না। নবী যে ফরমায় লাকড়িয়ে দিলা, আগুনে দিলা লাকড়ি জ্বালাইয়া সালি করিলাই, হিংসা ওলা মানুষের নেক আমাল দে জ্বালাইয়া সালি করিলাই। তোমার ভাই দুনিয়া রইতে দেও, তার লাগি দোয়া করো। তোমার ভাই ডক্টর হইছে, তারে হিংসা করিও না, তার লাগি দোয়া করো। তোমার গ্রামের একটা ফকির বেটির ছেলে, একটা ঠেলাওয়ালার ছেলে ইঞ্জিনিয়ার হইছে, তারে হিংসা করিও না, তার লাগি দোয়া করো। এটা মুমিনের দায়িত্ব, মুমিনের পরিচয়। আমরা তো এলার্জি শুরু হয়েছে, ঠেলাওয়ালার ভুয়া আবার ইঞ্জিনিয়ার হইল কিনা দেখ রে নিমাই খাইল খাইলো দেখলাম বা ফের খাইলকুর গোবরে ভাই খাইল গেছে কি আইসক্রিম তুলস কি খাইলকুর কেন তো খাইল গেছে কিনা, এখন তো আজকুর চিন্তা করতে খাইলকুরি গেলে লাভ কিনা। তাই খাইল যেখান গেছে কি ছাড়ি দে, খালকুর গুনার উপরে অনুতপ্ত হইয়া তৌবা করো, এটা মুমিনের পরিচয়। আমরা তো তৌবাও জানি না। মেকুরের তৌবা বিপদ হলে তৌবা হলে আস্তাগফিরুল্লাহ শেষ। মেকুরে দেখিও তোমার বেটির 100 গিয়া যেমন মুখ হারা দিল লাগবে দি বাড়ি এরা দিয়া হয় তো অবস্থা হইল হেরিয়া হন থেকে আই যাও যেমন মাংসর গন্ধ ভাইছে, আই যাও শিকা তো আমার মুখ লাগায়। আমরা ওলা হয়ে গেছি, আমরা বিপদ হলে তৌবা জানি, আল্লাহর কাছে খান্দা জানি, মগার কিচ্ছু না। আমি সাবর কোথাও হইয়ার আল্লাহর ডর, আল্লাহর খৌফ যদি দিল না থাকে আর তৌবা না করি, আল্লাহ হেফাজত হোক পৃথিবীর কোনো মুসলমান দে বিনা তৌবা আল্লাহ মউত দেখ না হোক। আল্লাহুম্মা আমিন। আর দূরে করি কই আল্লাহুম্মা আমিন। গুনাহ যাইও না, কবর যাইও না। এই কবরিকার খেওর শ্বশুর বাড়ি না, নানার বাড়ি না, মামুর বাড়ি না। মনে করছেন কিন্তু হমুক সাহেবে দোয়া করিয়া মাপ দিলেই হমুক সাহেবের কি হালত করবো হমুক সাহেবে হাসান আলী ভাই। হ্যাঁ, তাই হমুক সাহেবের টেনশন করি না, তুমি সাহেবের টেনশন করো। 3.5 হাত কবরের নিচে যখন তোমাকে আর আমাকে দাফন করা হবে, পৃথিবীর কোনো মানুষ থাকতো না তোমার আমার পাশে। ওই কবর দাফন করার লগে লগে সমস্ত মানুষ তোমার আমার আপন থেকে যত আপন তাও না কেন, টুকরা ছেলে এমনকি কোনো মা বাবা যদি শুধুমাত্র একটা সন্তান পায়, এই সন্তানের কত দাম থাকে ঠিক কিনা। এরপরে টুকরা ছেলে যদি তোমার বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া দাফন করিয়া তোমার কবরে কাছে আইব, হে মুসলমান জানিয়া রাখিও, একটা মা বাবা যদি জমিনে থাকে, বেমার থাকলে ছেলে ঔষধের লাগি পেরেশান হয়ে যায়, বিছানার লাগি পেরেশান হয়ে যায়। কিন্তু ওই আন্দার কবরে যখন আমার মা আমার বাবা তখন ওই আন্দার কবরের মধ্যে না আছে বিছানা, ওই ঠান্ডার
মধ্যে একজন মানুষ খালি ভাই জমিনে দিয়ে আনতে কত রাত কষ্ট হয়ে যায়। আইজনে করবা অনেক কর বাবা ওই কবরের মধ্যে তুই আইলাম সারাটা দিন দেখে যদি খান লাগাইয়া ডাক দিলাম রে মুসলমান, আল্লাহর জাতের কসম খাইয়া খয়ার ওই কবর তোমার মা তোমার বাবা কোন হালত আছে পৃথিবীর কোনো মানুষে তোমার হইতো না, ঠিক কিনা? শুধুমাত্র তোমার আমলে পরিচয় দেয় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একটা মা বাবা যদি জান্নাতের মধ্যে থাকে আর জমিনের সন্তানে যদি চুরি করে, জমিনের সন্তানে যদি সুদ খায়, জমিনের সন্তানে যদি ঘুষ খায়, জমিনের সন্তানে যদি মিছা মাতে, জমিনের সন্তানে যদি দাঁড়াইয়া প্রস্রাব করে, এমনকি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে নাই, ওই সন্তানের গুনার কারণে কবরের মধ্যে রব্বুল আলামিনে জাহান্নাম থেকে ফেরেশতা হল দে লাঠি আর ডান্ডা হল দিয়া ফাটাইবা, কোন আউযুবিল্লাহ। ওই জান্নাত থেকে তোমার মা তোমার বাবার জান্নাত থেকে বাহির করিয়া ওই কবরের মধ্যে এমন লাইনে তোমার মা তোমার বাবারে জাহান্নামের ফেরেশতা ডান্ডা দি বাইরানি শুরু করবা, এমন ভাবে আঘাত শুরু করবা, কবরের মধ্যে চিৎকার আর চিৎকার দিতে কইবা আল্লাহ, কবরের মধ্যে এত আরামের ঘুমো আসলাম, এত আরামের বিছানা দিলাই, হঠাৎ কেন গুছা করিয়া আপনি আমরা এত কষ্ট দেয় নির্যাতন দেয়। ওই সময় এখানে রব্বুল আলামিনের জবাব দিবা, হে নাফরমান হল তোমরা ওলাদ জমিন তুই আমার কারণে ইকে শুধু খার গুসার গাঞ্জা খার ওগুল গুনার কারণে আমি আল্লাহ তাআলা তোমরা কবর থেকে ঘুম থেকে তুলিয়া জাহান্নামের ফেরেশতা দিয়ে ফিটাইয়া রাখুন, আউযুবিল্লাহ। ওই সময় এখানে আপনার আমার মা বাবা রব্বুল আলামিনের সামনে এখানে আপনার আমার কইবা আল্লাহ, আমার আওলাদে আমি দুনিয়ার থেকে আমার পরে আমার আওলাদের কারণে যখন কবরিস্তান বেইজ্জত হইয়ার, আমার আওলাদের কারণে যখন কবরিস্তান শান্তি হইয়ার না, আমার আওলাদর লাগে ওলা আওলাদ তুমি দুনিয়ার জমিন দিও, পুরো দুনিয়া আখিরাত তুই বেইজ্জতের জিন্দেগি পায়, আউযুবিল্লাহ। তাই পৃথিবীর জমিনে এমন আমল করো, এমন জিন্দেগি তুমি পৃথিবীর মধ্যে বানাও যে আমলটাকে পৃথিবীর কোনো মানুষে কষ্ট পাইত না। আজকে আপনার আমার জবান, আপনার আমার ব্যবহার, এই যে জিহ্বা, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন নবীজি বলেন কিয়ামতের ময়দানে একদল মানুষের জিহ্বার মধ্যে লোহার জিঞ্জির লাগাইয়া উত্তা টানি টানি জাহান্নামে নেওয়া হইব, আউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন কারণে মানুষরে কিয়ামতের ময়দানে জিহ্বার মধ্যে লোহার জিঞ্জির লাগাইয়া মানুষ জাতির কিয়ামতের দিন কোন কারণে নেওয়া হইব, আউযুবিল্লাহ। নবীজি জবাব দিলেন একদল মানুষে শরীরের মধ্যে পরহেজগারি দেখায়, দামি দামি কাপড় লাগায়, কিন্তু এই মানুষের জীবনের মধ্যে বালা কোনো আমল পাওয়া যায় না। হর সময় জিহ্বা দিয়া মানুষের বদনাম করে, হর সময় জিহ্বা দিয়া মানুষের গিল লাগায়, হর সময় মানুষের ষড়যন্ত্র করিয়া দুইটা ফ্যামিলির ঝগড়া লাগানোর চেষ্টা করে, আউযুবিল্লাহ। তাই জিহ্বার হেফাজত করতাম। জবান এখান মেশিন, তেলর মেশিনও কোনো মানুষের দান ফেরাইলে মেশিন জায়গার থাকে ভাই আসেন না, খালি না, মেশিন নষ্ট হয়ে যায়। দানোর মেশিনও কেউ তেল ফেরায়নি কোনোদিন না। তো একটা মেশিন, এটা দিয়ে আল্লাহ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ার জমিনে যত বড় ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও, জমিনে কোনোদিন গুনাহ করিও না। যত বড় পয়সাওয়ালা হও না, কোটিপতি হও না কেন, একটাবার নবীজির জিন্দেগির দিকে তাকাও, সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাও। যে সাহাবায়ে কেরাম হলে হইলে দুই ওয়াক্তের খালি পাইলা না, নবীজির ঘরে মার চাইতো চুলার মধ্যে কোনোদিন আগুন জ্বলতো না। এরপরেও নবীজি সইতাত ভরিয়া কই থাকবো আল্লাহ, আমি খালি খাইয়ার না, কোনো দুঃখ নাই, কিন্তু আমার উম্মত গুণ তারা কিয়ামত পর্যন্ত দেখুন থাকবা। এগুনতে কোনোদিন আমি আখেরি জমানার নবীদের কবিও পাইতা নাই। আমি নবীজি আপনার কাছে দোয়া করিয়ে যাই, আর আপনি আমার উম্মত গুণ তার উপাস মারিও না, সুবহানাল্লাহ। ওই মেয়ারাজের রাত তিনটা দোয়া রব্বুল আলামিনের কাছে তিনটা আরজ দিছিলাম, আল্লাহ
এক নম্বর কথা আপনারে কইয়ার, এক নম্বর দাবি আপনার জানাইয়ার দয়াল বনি ইসরাইলের নবীর উম্মত হলে জমিনে গুনাহ করলে, জিনা করাত গেলে আপনার জমিনে খমরন্তে গাড়িয়া জমিনের মধ্যে আটকাইলাই তো আলুর ফার থাকি কোনো মানুষ যদি সৈবন্ত গুনাহ করা যায়, জিনা করিয়া জমিনে আইতে পারতো না, ওই মাটিয়ে তারে খমরন্তে গাড়ি লাই চলে দয়াল আমি নবী যে কইয়ার আমার আখেরি জবানার উম্মত পিনটা বড় বড় গুনাহগার দরবারে দয়াল এগুলো তো ব্যাপারে কোনো মানুষের ভালাই চাইব কই জানিয়ার না। এরপরে আমি নবী যে তোমার কাছে আরো ধনিয়ার আমার উম্মত গুনটা যদি বিনা করই, আমার উম্মত গুনটা যদি কোনো গুনাহ করই, ই গুণ তারা আপনি খমরন্তে মাটিত গাড়িও না হো সুবহানাল্লাহ। আবার আল্লাহ কইবা গো নবী শুধুমাত্র তোমার দোয়ার কারণে তোমার আখেরি জমানার যত উম্মত হল কিয়ামত পর্যন্ত আনে ওলা থাকবা, এটাই গুনাহ করলে কোনোদিন কবরস্থানে গাড়িয়া তৈতাম না হোকা সুবহানাল্লাহ। আজ পর্যন্ত খৌরের গাড়ি ছিলেন, আজ পর্যন্ত খৌরের গাড়া হয়েছে, এর কারণে তো বেঠাগিরি, এর কারণে তো ফুটানি। আর না যদি বনি ইসরাইলের উম্মতুল্লাহ খান প্রতিজন মুসলমানকে যদি দিনা খরাত থেকে আইতে খমরন্তে মাঠিয়ে গাড়িতো তে সৈপন দেখত দিনা কুটুকে ভাইলাই হলে আলুর বার এখন দিনা কুটুকে ভাইলাই হলে সোনমাত্রা এখন ভাইলাই হলে ইবা কি তৈছে তো ভাইলাই না, শুধু বাহাদুরি নবীজির শকুর ভারির কারণে করিয়ার আমরা। দুই নম্বরে দোয়া করলাম রব্বুল আলামিন বনি ইসরাইলের কোনো মানুষের দুসাই করে করলে ইগুর কপালও আপনি শিল মারিয়া দিলাই খায়, ইগুর কপালও শিল মারিয়া দিলাই খায়। আল্লাহ আমার উম্মত গুনটা যদি দুসাই করি তৈয়াজ করি করেন দি আল্লাহ ইগুন তার কপালও আপনি শিল মারিও না। আল্লাহ জিকার কলা গো নবী কোন কারণে এমন আরো ঘটনায় আবার নবী কইলা গো আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যেদিন সারা নবী আর রাসূল হলে নফসি নফসি হইয়া কান্দিবা, আর আমার উম্মত গুনটার কপালের মধ্যে যদি শিল মারা থাকে, আমার উম্মতের কপালের শিল থাকার কারণে সারা মানুষে দুসাই করু দুইস করু হইয়া ডাকিবা, আমি নবী যে এই গুণতর লাগি শান্তিতে পারতাম না। এখন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইলা গো নবী দুই নম্বর দোয়া আমি আরজ করি আমার নিলাম। তিন নম্বর দোয়া কিতা বলে আল্লাহ আমি নবী যে একত খাইলে দুই ওয়াক্ত খাইয়ার না, আবার সাহাবায়ে কেরাম হলে একত খাইলে দুই ওয়াক্ত খাইতরা না, কিন্তু আরেকখান লাস্ট দোয়া তোমার কাছে করিয়ে গে আর আবার উম্মত গুনতারে কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত থাকবা এই গুনতারে খালি পেটে উপাস মারিও না। সুবহানাল্লাহ। এত বড় লকডাউন চলে গেল, কত টেনাওয়ালা কত রিক্সাওয়ালা কত ইমাম সাহেব মাদ্রাসার হুজুর এখন দেখলাম ঘরের মধ্যে খালি না ঈদের দিন পর্যন্ত আইল, কত মানুষ ঈদের খাবার পর্যন্ত কিনতে পারলো না। হে পয়সাওয়ালা ভাই তুমি কি ভাবছো তোমার সন্তান নিয়ে তুমি খুশি করতে ফুর্তি করতে তুমি জন্নতে একা যাইবে? কখনো না। তোমার ঘরের চাচার ঘর ভাইটা যদি গরিব হয় ওর আওলাদে যদি ঈদের খাবার না পায়, তোমার গ্রামের যদি একটা এতিম আর মিসকিনে যদি ঈদের খাবার না পায়, ওর ঘরে যদি ঈদের আনন্দ না থাকে, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত ওদের আনন্দের জবাব তুমি দিছ না তত সময় তোমার লাখান এমএলএ পঞ্চায়েত মেম্বার কোনো বেটা জন্য তো যাইতে পারতা না। নাউযুবিল্লাহ। ওই নবীজির চকুর ফানির বদৌলতে এই যদি সারা মানুষে খায়ামত রাখো ঠিক কিনা। তাফসীরে ইবনে আব্বাসও দেখলাম এক ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত আল্লাহর হুকুমের আদত আসলো এই জমানার মধ্যে কোনো মানুষে যদি গুনাহ করে, হে আনুর ফারুক মুসলমান খান কুলিয়া শুনো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একটা কানুন আর নিয়ম আসলো, কোনো মানুষে যদি গুনাহ করে, কোনো মানুষে যদি নাফরমানিয়া করিয়া মারা যায়, এই মানুষের জনাজা করিয়া কবর দাফন করা হইতো না। নাউযুবিল্লাহ। ইগুরে টানিয়া গরুল্লা খান টানিয়া ঠেঙ্গো দরি উক্তা টানি টানি নিয়া ডাস্টবিনও ফালানি হইতো। নাউযুবিল্লাহ। বনি ইসরাইলের বেটা ফাদরি মানুষ আসলাম, এই আলিম মানুষ তৌরাত কিতাবর, কোন কিতাবর ভাই? তৌরাত ইকান আসমানি কিতাব, যেহেতু এখন জমিন নাই ও তৌরাত কিতাবর আলিম আসলা যে কিতাবও দেখলাম তফসিরও যে পৃথিবীর মধ্যে তাই ওলা আমলি ওলা এক বুজুর্গ আসলা, আর কোনো কোনো রাবাইয়া তার ইলা কোনা গুনা তাই জমিন শাড়ি সৈন না দে খর সৈন না বলিয়া হোক। নাউযুবিল্লাহ। কিন্তু বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের জমানাত আদত আসলো কোনো মানুষ গুনাহ করিয়া যদি মরে ইগুরে কবর দাফন করা হইতো না,
এগুলো সারা গাঁওর মানুষের উক্তা ঠানি ঠানি নিয়া গরুল্লা খান কুকুরল্লা খান ঠানি ঠানি নিয়া ডাস্টবিনও ফেলাইতা ড্রেইনও ফেলাইতা হই নাউযুবিল্লাহ। ওই আলিমে তৌরাত কিতাবের আলিমে তাফসীরে দুররে মনসুরের মধ্যে দেখলাম, তাফসীরে জালালাইনের মধ্যে দেখলাম আল্লাহর বান্দা তৌরাত কিতাব খান পড়তে পড়তে গিয়া আপনার আমার খলিজা টুকরা নবী, আপনার আমার রহমতের নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ওখান ফাইয়া লগলে কইলা গো আল্লাহ, এমন এক নবীর কথা তৌরাত কিতাবের মধ্যে কইলা রে দয়াল, ওই নবী তো জীবনে আমার জীবনে তো কোনোদিন পাইতাম না। এরপরে আমার বড় ইচ্ছা জাগে ওই নবীর উম্মত হইতাম। সুবহানাল্লাহ। ও কথা মান কইলা আর আমল করা শুরু করলা। হঠাৎ একদিন নবীন থেকে চলে গেলেন, সঙ্গে সঙ্গে গ্রামের মানুষে জনদা না করিয়া দাফন না করিয়া উক্তা টালি টালি নিয়া সারা গাঁওর মানুষে ডাস্টবিনও ফেলাই দিলা। আলহামদুলিল্লাহ। হে আলুর মুসলমান, একটা বার চিন্তা করো, খবর লাগাও, ওই নবীদের সকল পানির বদৌলতে আই সারাটা দিন দেখি সুদ খাইয়া মরার পর মানুষে তোমার কোনোদিন ডাস্টবিনও গাড়ে না, সারাটা দিন দেখি দিনা করার পরেও পুরো মানুষে তোমার ট্রেইনের মধ্যে ফেলায় না। এরপরেও মাইকের মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সারাই হয়। এরপরেও জনদা করিয়া মানুষে দাফন করে শুধুমাত্র দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বরকতে। সুবহানাল্লাহ। এই নবীজির চকুর পানির কারণে আজ আমরা হাজারো গুনাহ করার পরে মানুষে আমরা দাফন করে দিয়া, যদি বনি ইসরাইলের নিয়ম আইস থাকতো তে আমি খুঁয়ার তো 90% মানুষের নিয়ে বড় খবর লাগলো হাসানা, বড় খবর লাগলো অনেক। ও এত বুঝা গেল অনেক, কতজন মুফাসসির আর কতজন মুহাদ্দিস আর কতজন আপনার ডক্টর আর ইঞ্জিনিয়ার। হাসানা ভাই, শুধুমাত্র দু জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন আপনার আমার কলিজার টুকরা নবী, ওই নবীজির চকুর পানির বদৌলতে, ওই নবীজির চকুর পানির বদৌলতে এই যদি হাজার গুনাহ করনেওয়ালা মানুষ যদি মারা যায়, এরপরেও দাফন করা জনদা করিয়া দাফন করা হয়। ঠিক কিনা? যখন ওনাকে নিয়ে সারা মানুষের নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলাই দিলা, ওই সময় খানো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কইলা আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। ওগো আল্লাহর নবী মুসা, মুসা আলাইহিস সালামের তো গরমের জন্য বিজালিলুল কদর নবী ছিনা, যে সময় গরম হইতা গরম হওয়ার লগে লগে ফাউড়ি চুল এমন ভাবে খাড়া হইতো, মাথার তাকি তকি আর ফাউড়ি খুলিয়া যাইত। সুবহানাল্লাহ। ভূমিগুন গোসা গোসা হইতো, ওলা খাড়া হইতো গরমে খালি জজবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে কইলা গো জিবরাইল, মুসা আলাইহিস সালাম কইলা জিবরাইল হঠাৎ কেন তুমি আমার কাছে আইলা? জিবরাইল আলাইহিস সালাম কইলা হউদে আপনার একজন উম্মত নিয়া ঠালি ঠালি ডাস্টবিন ফেলানি হইছে, আল্লাহ কইছেন ওরে জনদা করিয়া কবরস্থানে দাফন করতা। এখন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কইলা রে জিবরাইল, আমার সারা কওমে আমার সারা উম্মত হলে জানি গুনাহগার, এখন যদি আমি নবী এইগুলো জনদা করিয়া দাফন করি, এগুনতে খাইলে আমার নবী মানতা নাই। ঠিক কিনা? হাসানানি সারা গাঁও যদি একবার মসজিদের মেসাব একবার হইতো, ইমামতি আর ঠিকই আর ইমামতি ঠিকই নি ভাই, সারা গাঁও হিসাব যদি খালি বিক্রি যায় তাই ইসা শুরু বড় জলদি দেয় ইমামতি শেষ, ইমাম সাহেব ভুল করিলাম। মুসা আলাইহিস সালাম কইলা রে জিবরাইল, এখন যদি আমি গোটা জাহানের আমার উম্মত করে যদি এই এলানটা করিয়া দিলাই, তো খাইলা মানে নবী মানতা নাই, আল্লাহর এক আল্লাহ বলিয়া মানিয়া যাইতা নাই, আমি তো এই কাম করতে পারতাম না। আল্লাহ এবার ফাটিয়ে দিয়া কইলা নবী মুসা, আমি যেটা আদেশ দিলাম সেটা পালন কর। মুসা আলাইহিস সালাম দেখলা সারা মানুষে যখন ডাস্টবিন ফেলাইয়া তারার নিয়ম রে পালন করিয়া ডাস্টবিনে ডেইনো ফেলাইয়া, ওই লাশ আর ডেড বডি রে ডেইনো ফেলাইয়া যে সময় বাড়ির মধ্যে আই গেলা, ওই সময় এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষটারে জনদা করা যাইতা, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জিকির করলা আল্লাহ, এমন একটা নাফরমান মানুষের ব্যাপারে আপনি কোন কারণে জনতার কথা
করায় ও সবাই এখানে রব্বুল আলামিন কইলা গো নবী আপনার এই উম্মতে এই আলিমে আমার নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার কারণে আমি আল্লাহ তার গুনাহে মাফ করিয়া তারে জান্নাতি বানাইছি সুবহানাল্লাহ। শুধুমাত্র নবীর মুহাব্বত, নবীর আদর্শ, নবীর আখলাক বাস্তবায়ন করার কারণে, নবীর জিন্দেগি পড়ার কারণে আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়েছি সুবহানাল্লাহ। তাই ওই নবীর কুরবানি বদৌলতে পৃথিবীর সারা মুসলমানে আজকে বেটাগিরিয়ার অহংকারী করতায় যদি নবী যে ওই দিন বদুয়া দিয়ে যাইতা গিয়া আই যদি গোটা জাহানের মুসলমান থাকতো না হো ঠিক কিনা। রব্বুল আলামিন ফরমান ফামান যুহযিহা আনিন নার, ওই দিন তুমি কামিয়াব, ওই দিন তুমি সাকসেসফুল। হয়তো ভাবতে পারো মেট্রিকের ফোড়া পড়তে পড়তে স্টার মার্ক লাগাইয়া আপনার লেটার লাগাইয়া পাস করছো সাকসেসফুল, না না। হয়তো ভাবতে পারো পড়তে পড়তে ইঞ্জিনিয়ার হইছো সাকসেসফুল, কখনো না। হয়তো ভাবতে পারেন পড়তে পড়তে আলিম হয়েছেন, মুফাসসির হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, তুমি হয়তো কামিয়াব হইছো। রব্বুল আলামিন বলেন তুমি কোনো সময় কামিয়াব না, ওই দিন তুমি পরিপূর্ণ কামিয়াব, ওই দিন তুমি পরিপূর্ণ সাকসেসফুল যেই দিন রব্বুল আলামিন বলবেন আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম। হোকা সুবহানাল্লাহ। ফামান যুহযিহা আনিন নার, হে আমার বান্দা, হে আমার মাহবুব পিয়ারা বান্দা বান্দি, তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিলাম। বল সুবহানাল্লাহ। আর জোরে করে কই সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে প্রতিদিন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমার ফামান যুহযিহা আনিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে সময় তোমরা আমি জান্নাতুল ফেরদৌস দান করব সুবহানাল্লাহ। দুই নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তুমি তোমার এখন কথা হইয়া দিয়া দে বান্দা, দুনিয়ার মুহাব্বতের মধ্যে পড়িও না, দুনিয়ার বাদামের মধ্যে তুমি পড়িও না, দুনিয়ার সমস্ত বিজনেসের মধ্যে তুমি মুখ ফিরাইও না। আমি আল্লাহ হইয়ার দুনিয়ায় একদিন তোমারে ধোঁকা দিব। আউযুবিল্লাহ। দুনিয়া ধোঁকা দিব না। তাই আজ থেকে আমরা দুনিয়ার মুহাব্বত করতাম না ইনশাআল্লাহ, দুনিয়ার মুহাব্বত করতাম না ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন প্রত্যেকজন মানুষের আমরা কমপক্ষে মৌতরে একবার ইয়াদ করবো ইনশাআল্লাহ। প্রতিদিন গুনাহ করবার আগে মৌতরে স্মরণ করবো, দেখবা কোনো গুনাহ আছে লিপ্ত না। আর এখন কথা সর্বশেষ হইয়া কোন আলিমে যদি মসজিদের ইমাম সাহেব থেকে লইয়া তলবুল ইলম থেকে লইয়া কোন আলিমে রাই পরিমাণ কোন গুনাহ করে দোষ সমালোচনা ফেসবুক ও সোশ্যাল মিডিয়াত করিও না, দিনের উপরে কি পর্যন্ত মাইল যায়। আজ গতদিন আমার আসামের মাননীয় চিফ মিনিস্টার সাহেব বললেন, দেখলাম আমি একটা টক শোতে যে আসামের ৭০০ মাদ্রাসা উনি বন্ধ করেছেন। নাউযুবিল্লাহ হইতেন। আর বাকি মাদ্রাসা বন্ধ করার পরিকল্পনা কোথা জোরে করি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই জাতর জালিমর ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করতে হোক, আল্লাহুম্মা আমিন। ইতার সমালোচনা নাই, ইতার ব্যাপারে প্রতিবাদ নাই, খালি কোন মেসাবে খানো কিতাব আল্লাহ লিয়া মরিজা রাইছনা। তাই সাহস থাকতে ময়দানে আমি অথা বিরোধিতা করব, সাহস থাকলে অতাতলাম না গিয়া। ইতার তো কোনো বুড়ে ওদের ত্রিপুরা লইয়া অত খান হয়ে গা মাতিস, কোনো দালালতে মারতে দেখছি না। তাই প্রতিবাদ করো, প্রতিবাদের সময় দিন ইসলাম মাইরা প্রতিবাদে মুক্তলা লাগবে কেমন মুসলমান আমার। তাই আমরা প্রতিজন মানুষে হইয়ার না মাঠলাম তাই মায়ের ঘর তাই কেন হইয়া না, প্রতিদিন কমসে কম 2 রেখাত নফল নামাজ পড়িয়া আল্লাহ কুদরতের কদম আমরা প্রতিটা মুসলমান আজাদের দোয়া করব ইনশাআল্লাহ। প্রতিটা মুসলমান মাসাজিদ মাদারিসের হেফাজতের দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমাদের দ্বীনের সহিহ সবুত দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমরা আইসটা কিনা প্রতিজন মানুষের মৌতের স্মরণ করবো ইনশাআল্লাহ। মৌতে দিল জায়গা দিন, মৌতে দিল জায়গা দিন। আতিকের সময় আল্লাহ ওলি মত মরে জিয়া নবী যে খুঁজরা হর সময় মানুষের তওবা হতো, ইস্তেগফার, ইস্তেগফার এখন দাইমি বানায়। ইস্তেগফার করলে মানুষের দাম দুনিয়া আখিরাত তো সবচাইতে বেশি। কোন সুবহানাল্লাহ। কুচ্চু ভরেন না, ডেইলি ভরেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। একবার খালিস নিয়তে একবার অথবা 2 বার পড়ুন। আল্লাহ তাআলা আপনার আমারে খালিস তওবা করিয়া ইন্তেকাল করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। প্রতিজন মানুষের
দিনই ব্যাপারে কিলা সমু যায় ওই ব্যাপারে বুঝাইবা। এখানে কোনো মেসাব দি নাই। শরীয়তর নিয়ম হইল গিয়া কোনো মানুষে যদি দুষ করে তে তুমি তারে বুঝাইতা, তার সমালোচনা না। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ও এত তাফসীর আপনারা করুন জানি যারা বুঝেন। আল্লাহ তাআলা কইতা পৃথিবীর মানুষ সবচাইতে শ্রেষ্ঠ জাতি জীব হইয়া থাকলা মানুষ। কই সুবহানাল্লাহ। এর মধ্যে একটা কি আর বালা জাতি উখরিজাত লিন-নাস, আরেক দল মানুষ আছে এরা মুসলমান, এরা মুসলমান। এই মানুষের থাকি আরো বেহতরিন এক জমাত আমি বার করছি, এরার নাম এরার নাম মুসলমান। সুবহানাল্লাহ। এখন এরা মুসলমান কিলা, ওখানের মাঝে দুইটা গুণ আল্লাহ দিছে যে এরা ও কারণে মুসলমান। এক নম্বর তা'মুরুনা বিল মা'রুফ, তা'মুরুনা বিল মা'রুফ, এরা ও কারণে মুসলমান বা মুমিন। এরা মাঝে দুইটা গুণ। এক নম্বর গুণ হইল মানুষের হর সময় বালা কথা হইব, মানুষের বালা কথা। চুরি করা এখান বালা কথা খোয়ানি চল না, আজ তোকে কেউ বাড়ি বাগানো হল চুরি করিলাই, ও বালা কথা নেই। মানুষের হর সময় বালা কথা খোয়ার একমাত্র যোগ্যতা রাখে মুসলমানে, আর খেও না। এখান কোরআনে কর, আমি কইয়া না সে কর কোরআনে। তা'মুরুনা বিল মা'রুফ, হুজুরলানি ব্যাপার যে মুমিনের গুণ হইয়া থাকলো, সিফত হইয়া থাকলো, হর সময় মানুষের কিতা কর বালা কথা। আমরা কই দিন বালা কথা কই, আমার বউরে উঠতো তুরা তোর গায়ে কোনটা তার শরীর আলো জল মারি দিই, এটা আমি বিকার করি। আর কোনো তোরা মাতি নারী জাতির মানে মারিবাদে মাতিছ কিছু মাত হয়ে গেছে, কথা নিয়ে মাতি আর না। বনিন জাত হইলা দুর্বল জাত। বনিন জাত দুর্বলের উপরে সবল জাতীয় নির্যাতন করা বোকামি ছাড়া আর কিছু আছে নি? হ্যাঁ, তুমি তো কা পুরুষ দুর্বল জাতির উপরে নির্যাতন করতে গিয়া তুমি কোরআন আছে ওয়াদরিবুহুন্না, ফিটো ফিটিতে একলা লাইন আছে 3-2 বর্গা দিন নাখারি বেরিয়া ওলানি বলে 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল ওলানি, ওলা শরীয়তে হইছে নি না। বেটিন তোর খালি রিত মারা যাইজ না, ফিটিত মারা যাইজ না, লাত মারা মা বলিন তোরে মারিয়া লাত মারা যাইজ না, সিংলাদি বাড়ি মারতা কিতা দিয়া খানো খমরো, খানো খমরো। তো তোমার ফিটির মাঝখানে মারতে এখান থেকে ওটা দিল। তাই শরীয়তে ওখান খর কোন দুর্বল জাতির উপরে সবল জাতিকে অত্যাচার করতে। হ্যাঁ, সমাজে প্রতিটা মানুষের দোষ থাকে, থাকে না? দোষ থাকে না? ইনসান বলতেই দোষী, ইনসান বলতেই গুনাহগার। হে গুনাহ করবো, এখা যত বড় অলি আল্লাহ কেরে গুনো খালি আমি 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 সাপ দেই হই ইলা অত হুজুর যদি কেন অলি আসলেন আমি কিতা হুজুরতে 40টা খানকা চালাইতা, এরপরেও খাসিয়া বেটির গিয়া খাসিয়া বেটিরে বিয়া করতা করিয়া শুয়োর রাসূল হুকান আউযু বিল্লাহ, আর দূরে করি কই না আউযু বিল্লাহ। অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল। আমি মুফাসসির, আমি মুহাদ্দিস, আমি ডাক্তার, ইথা না। আমি পৃথিবীর মধ্যে সবচাইতে খবিস নাহাস্তা গোলাম, ওখান হইল মুমিনের পরিচয়। ওখান আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহগার আমি, আমার কারণে কোনো মানুষের কষ্ট দিও না, হাসেন ও বইল মুমিনের পরিচয়। ও জিনিস ওখান দিল আনবা, দেখবা আল্লাহ দাম বাড়াইয়া দিব। আল্লাহ দুনিয়া তো দামি বানাইবা, আখেরাত তো। আমি ওই যে আমার কথা এখন হকিকতের কথা কই, আমি নিজের কোনো দিন এক আলিম হিসাবে মানি না। আমি মনে করি আমার লাহান পৃথিবীর গুনাহগার নাকাস্তা গান্দার খাও। আমি আমার ওখানে আমার ইলিম নাই, আমল নাই, কেন আমি নিজেও হইয়া আমার এখন আমলি আর ইলিম ওলা খো ওইখানে হইয়া না। আর কোথাও যদি ফেসবুক ফটাইও না বলে যাবি ওলা আমল আমার লাখান বে আমল খাও। কিন্তু আপনারা বুঝানি তাই ও কারণে যে প্রতিটা ঘরে ঘরে হিংসা দূর হইতো ইনশাআল্লাহ। আমার শ্বশুর ঘর ভাই ধনী যদি হয় তারে হেল্প করতাম, তারে হিংসা করতাম না। আমার ও এলাকার যদি এক ঠেলাওয়ালার ঘর থেকে একটা ডাক্তার, আমি হিংসা করতাম না, দোয়া করতাম। ও গাছ থেকে এক গরিবের ফ্যামিলি থেকে একজন যদি পঞ্চায়েত হয়, তার ব্যাপারে আমার এলাকি না তারে সহি সমুদ দিতাম। ওগু ইসলাম এবং মুমিনের পরিচয়। ও যে কইছে তা'মুরুনা বিল মা'রুফ, ইয়াদ রাখুন জানি তা'মুরুনা বিল মা'রুফ, এটা মুমিনের পরিচয়। মুমিনের খাম সবসময় মানুষের কিতাব কোয়া ভাই বলা, একজনে গালি দিলাইছে সহ্য করো, সবর করো, এটা মুমিনের পরিচয়। ও তানহাউনা আনিল মুনকার, আর মানুষের খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখার দায়িত্ব কার ভাই? মুমিনের। তোমার খাম মেহনত করা আর হেদায়েত দিতকে আল্লাহ। ও দুই জিনিস আমরা আমল করবো ইনশাআল্লাহ। মানুষের হর সময় কিতা কইতাম বালা কথা, কিতা কইতাম বালা কথা, আর হর সময় খারাপ হাত থাকি। ও দুইটা আমল করবো ইনশাআল্লাহ, আর বুঝছো না। আর দেখবো ও দুই আমল করিও না অটোমেটিক। এখন নামাজে যাইতে যদি আমার ও সাবরে কই হুজুর চলো নামাজ পড়ি আয়, এখন
2 3 4 3 2 পড়তে হয় নামাজ হলে যাই কি আজ মসজিদ তোমার খানে এক মানুষ সমাজ হয়েছে না এখন যদি গিয়া খাইল হোক আর মাত্রিও না আবুল কালাম যাবে তো বিলকুল নামাজ পড়ই না পারবাই না বেটা নামাজি বলছি তো তুমি বেঠারে আর দুধ আগুয়ে দিলে তাই শরীয় হতে করে দুধ না মানুষের জন্য তো আগুয়ে দেও ওটা শরীয় অন্তর মুসলিম ও মুমিনের পরিচয় দেবো ভাই তাই ইনশাআল্লাহ আমি আপনারা যে ফয়লাও গরম দিছি এটা কিছু আপনারও কোনো বেজারি আমার নাই কোনো মুসলমানের উপরে আমি দুঃখিত না বেজার না শুধু ওখানে বুঝাই মানুষের এই গুণগুলো দিত প্রতিটা গুণ হিংসা দূরই দিত রাজি আছি ইনশাআল্লাহ কোনো মানুষের হিংসা করিও না হিংসা তুমি ধ্বংস হইবা আরেক জিনিস হইয়া যাইয়া হুজুর বাত হিসাবে হইয়ার ইনো যে বেঠার দারোবাদ সাধারণ বেঠা নাই রে বাবু চল কুটি কুটি আমার দিয়ে হরুন অবশ্যই মাংস কিবা শরীর নাই কিন্তু ইবাদও ঠিক আছে আল্লাহ আমার ভাই ইলমের মধ্যে আরো বরকত দান করতে হোক আল্লাহুম্মা আমিন দুনিয়ার জমিনও কোনো মানুষের গীবত করি না রব্বুল আলামিন কোরআনে কারীমের 26 নম্বর পারা সূরা হুজরাতের আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরান মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু হে দুনিয়ার ইমানদার মানুষ উত্তর তো মানুষ না আপনারা হেরে বাংলা তফসিল করে দেখি প্রায় জায়গা তো হেঁটে গুনাও যায় মানুষ ইলা করিও না কোরআনে করিমর অর্থ বিগড়াই মানুষ উত্তর তো ইমানদার হে ভাই ইমানদার বাংলা যারা বুঝো বুঝরাই তো আমার ভাষায় গপ করিয়া কার ভাষায় মার ভাষায় মানুষ উত্তর তো ইমানদার ইমানদারদের সম্বোধন করি আল্লাহ মায়ার একটা আদেশের কিয়র একটা এর মায় হরুতা যিসময় দুষ করে দেখি হরুতা ডরাইয়া যায় কি মায়া চিল্লালিয়া তো খাদায় আস্তা দিন যখন আয় না মার দিল কষ্ট লাগে না ইস আগে 7টা দিন খাইছে না খানো গেল গিয়ে বাবা তুই যা সত্যি রে কুজানি শুরু কুজাই বাদে জানতে হবে দেখো আয় বাবা বাবা রাখো মাথা নদী ভাই জন্য আয় বাবা আই বাদ খাই ওখান কইনি মায় তো রব্বুল আলামিনের দয়া পৃথিবীর সারা মাখলুক দয়া যদি এক পাল্লার মধ্যে রাখা হয় দুনিয়া সৃষ্টি থেকে লইয়া কিয়ামত পর্যন্ত সারা মাখলুক দয়ার মায়া যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর আল্লাহর এক মিটার দয়ার মায়া যদি এক পাল্লার মধ্যে রাখা হয় এর কইলেও কোটি কোটি গুণ বেশি আল্লাহর এক সেকেন্ডের দয়া মায়া বেশি হইব সুবহানাল্লাহ ও আল্লাহ মুমিন এত গুনাহ করার পরেও আল্লাহ ডাক দিলা আমানু ও আমার ইমানদার হল ও আমার মায়ার মাহবুবিয়ারা বান্দা বান্দি হল আমি তোমাদেরকে হইয়ার ইজতানিবু কাসীরা তোমরা বহুত কাসীরুন শব্দের অর্থ বেশি বহুত গুমান তাকি বাঁচো মানুষের খারাপ গুমান তাকি নিজরে বাঁচাও মানুষের ব্যাপারে খারাপ গুমান তাকি নিজরে বাঁচাও মানুষের ব্যাপারে খারাপ গুমান তাকি বাঁচাও সে মানুষের মুখে দিছাই সুর দেখা যায় কখনো না হয়তো এগুলো চেহারাওয়ালা এগুলো মুখে দিছাই কোনোদিন তুমি শুরু করিও না রাত্রি 12টা তুমি বারোইছো চুরি করান মসজিদের ইমাম সাহেবের গুরকি কাটো দেখিয়া ইখান করি না আমি খালি একলা চুরি করি মেসাবের তো চুরি করি হইল নি কেন হইছে নি কেন মেসাব বেটা বারোইছে কিবা উজু ভরতো নামাজ ভরতো 2 রাকাত তুমি করে আল্লাহ তারপরে গাড়ি গপ দেন মেসায় আমি বড় ভাই হাউ দেখো আমার লোকে বারো তাই বসে ওখান ঘুমান হইছে নি কোনো মানুষের খারাপ গুমান না পৃথিবীর সব মানুষ থাকি সারা মানুষের খারাপ গুমান থাকি আমরা ইমানদার হল বাঁচিতাম সে কইতরা আল্লাহ হে কইতরা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন্ন কোন সময় মানুষের খারাপ গুমান করিও না সন্দেহ করিও না সন্দেহ করলে পরিবার ধ্বংস হয় স্বামী স্ত্রীর মহব্বত নষ্ট হয় ভাই বোনের মহব্বত নষ্ট হয় মা ছেলের মহব্বত নষ্ট হয় ফ্যামিলি ধ্বংস হয় ঠিক কিনা কোনো মানুষের কোনোদিন সন্দেহ করিও না তোমার স্ত্রীরে যদি তুমি সন্দেহ করো মোবাইল কোনো দেখিয়া তুমি স্বামী উচিত তাইরে পরকিয়ার কথা হইও না খাল লগে হয়তো তাই বাইর লগে ফোনো হয়তো তাই কোনো ফ্রেন্ডর লগে ফোনো এখন যদি তুমি তাইরে সন্দেহ করো আরে খেয়ের লগে অবৈধ মাতের দ্বিতীয় দিন তোমার স্ত্রী কোনোদিন ঠান্ডা ভাত না গরম ভাত দিব সন্দেহে পরিবার ধ্বংস হয় এই সন্দেহের কারণে কত সমাজ নষ্ট হচ্ছে দেখুন আপনি কোন মানুষের উপরে আমরা সন্দেহ করতাম না ইনশাআল্লাহ এই বিলাতি কুকুর আনিয়া কইতে গাছ না দেয় এগুলো সুর না দেখাইছে হে আমার থেকে নিকৃষ্ট এক জানোয়ার আমার সুর না দেখাই দিব না বুঝতে পারবো পারবো না হিগু আনি আটাস কি খোঁজ কি দিয়ে দেখো গু সুর নি এখন বালা লইয়া যদি আপনার পাঞ্জাবি দিয়ে খাওয়া মারিয়া কয় তো ইন সুর নি ওলা লাগেননি
তে আনুকা হইলেন তুমি বাসে বিয়ায়। হ্যাঁ, তাই মানুষের সন্দেহ না, তোমার স্ত্রীরে সন্দেহ করিও না, বোনরে সন্দেহ করি না। সন্দেহ করলে পরিবার ধ্বংস হয়। এখানে বালা করছি দেখো আমার ওয়াজ সারিয়া খুঁজা বালা করি আপনার বিবেক হাঁটাইয়া দেখুন যেন যত মানুষের সন্দেহ করেন পরিবার ধ্বংস হয় না। টিচারে যদি ছাত্রের উপরে সন্দেহ করে এই ছাত্র বেকার হয়ে যায়, ইগে আর পড়ে না। ছাত্র যদি টিচারদের সন্দেহ করেন এই স্কুল আর পড়া হয় না। মাথা ছাড়া ওয়াল্লাহ কজা মানুজিতানিবু কাসীরাম মিনাল যান। কোন সময় মানুষের সন্দেহ করিও না, খারাপ গুমান করিও না। খারাপ গুমান যদি কোনো মানুষের করো তুমি ধ্বংস হইবে, তোমার নেক আমল ধ্বংস হইব। নাউযুবিল্লাহ। কোন মানুষের উপরে তুহমত লাগাইও না। শরীয়তের বিচার হইল যদি কারোর উপরে তুহমত তুলো আর যদি শরীয়তের আইন হইল দুইজন সাক্ষী এখানে হুনতা, যেমন ও সাবর উপরে বা আমার উপরে আপনারা তহমত তুলছেন, দুইজন সাক্ষী জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ হইতা, আকললা মানুষ হইতা, এরা হুনছেন দেখছে নয় অমুক সাবে গুনাহ খান করছেন আমরা দেখছি। এরপরে কাজীর ফায়সালা হইল এনরে 110 দূরা হয় দূরা। আর যদি এই সাক্ষী প্রমাণে গিয়া টিকে না তুই হালার উপরে 110 দূরা। ও শরীয়তের আইন অধিকারী হুজুর মুফতি তো ও হইল শরীয়তের আইন, যার কারণে আউরি কোনো মানুষের তহমত তুলা নাই। ওলা তাজাসসু মানুষের ব্যাপারে কোনোদিন ওলা ইয়াফতাব বা'দুকুম বা'দা, একজনে আরেকজনের গিল্লা গাইও না, কিতা গাইও না। গেছলাম বা আনুর ফার ওয়াজর মাতিও না, আল্লাহ ইতা কিতা খানি দিলা হারি দিছে না। বিয়া বাড়িত গেলা একটা ইয়া কইনার মাতিস না, তোর খালি জাল হয়ে গেছে কিয়া তে মাংস পাইছে না বাবা জিকার করিয়া বেটায় ফুরিকু বিয়া লাগাইলো 100 150 200 মানুষ 300 500 নিচে তো মানুষের গোপনে আছে। আচ্ছা খোঁজে কত মানুষের হের মারিয়া লবণ হয়েছে জিকার করে একটা দায়িত্ব নাই তোমার আইবার করার যাই আছে না। নবীদের এক আদত আসলো, আমি কইছিলাম কোন জায়গাতে এক মসজিদে কইছিলাম আমার ইয়াই আছে যে নবীদের একটা সিফত আসলো, তাই কোনোখানো দাওয়াতও গেলে এক কামড় খাইয়া যাইতা, এক কামড়। এগুলো নবীজির সুন্নত পুরে খেনে নবীজির আদত। এই জন্য সুন্নত তুমি যদি তোমার শ্বশুর বাড়ির যাও, নানা বাড়ির যাও, কোনো ফ্রেন্ডের বাড়ির কুটুম যাও, যাওয়ার পরে তার লাগি তোমার মেহমানদারি করা ওয়াজিব। এখন মেহমানের বাড়ির গিয়া পেট উল্টাইয়া খাইতায় না, মেহমানের বাড়ির গিয়া পেটর 3 ভাগের 1 ভাগ খাইতায় আর 2 ভাগরে খালি রাখতায়। সুবহানাল্লাহ, এটা আমার নবীর সুন্নত। কেন? হয়তো তোমার শরম করিয়া তার ঘরের সারা মাংস, সারা ডাল, সারা মাছ তোমার সামনে দিছে, কিন্তু তার বেটার সন্তান উপাস, তার বেটি উপাস। এখন যদি সারা তোমারে খাওয়াই দেয়, এখন মেইন সদকা হইল পরিবারের খেদমত করা, সবচাইতে বড় সদকা হইল পরিবারের খেদমত করা। এখন যদি মা উপাস, তখন তোমার লাগান মেহমান খামারিত লাগিয়া যদি তার হরুতা উপাস হতো, আর এটাই যদি সকলে বানি ভালাইয়া বদুয়া দিলাই আর তোমার কুটুমরা খামিল। তাই নবীজির সুন্নত হইল কোনো বাইত কুটুম যাও 1 কামড় খাইয়া দাও, আর বদনাম না খাইয়া কোনো আইব না। আলহামদুলিল্লাহ যেটা দিয়ে খাইছি বালা এক আড়ুয়া আসলো হুনতে, তার বন্ধু গেছে তার হুর ভাই জিকার করলো ভাই কিতা দি খাইছ, কইছে ড্রাই ফিশ দি ভাত খাইছি। কিতা দি ইয়াড়ুয়া এগুলো তো বলত তো কইলো আমার জীবনে ভাই ড্রাই ফিশ খাইছি না, আরেকদিন যাইতে নিবেনি লোকে বড় হয় বলে ইয়াদ রাখিস কিন্তু ড্রাই ফিশ দি খাওয়ানি লাগবে। ড্রাই ফিশ চিনুন তো হয়। আর একদিন তো দায়িত্ব হয় বেটা নাই ওর কি বারো হয়েছে গিয়া চিন্তা দায়িত্ব নাই, কুটুম বারো হয়েছে হাওর বাড়ি দিত হালিরে ফোন করে কইছে ওই ড্রাই ফিশ আনিয়া পালা করে সুন্দর করে রান্ধিয়া পড়তা বানাইয়া কইস লগে খে বন্ধু ইন গিয়া তো বেটিয়া খালি বার কই দিছে, দেখে খালি হুকনির গন্ধ করে। কিয়র গন্ধ করে? হুকনির গন্ধ করে। কইল ভাই সাহেব তুই করে ড্রাই ফিশ দিয়ে খাইছ, ইটা কিতাব এটা তো কই দেখি দূর বেটার আমারও তো গুনাও তো ড্রাই ফিশ মানে হুকনা মাছ। তেসা আনক গিয়া দেখা খাবার লাগিয়া আরো কিতা খাইয়া বেগরও দেই পায়। যার কারণে কুটুম বাড়ির যাইতেও আগে নবীর সুন্নত অনুযায়ী 1 কামড় খাইয়া যাইও, ইয়া আদত রাখিও। আর খাইয়া ইয়া কোনো মানুষের আইন ধরি না। আমার এক সিফত আছে, আমি আজ পর্যন্ত কুটুম যাই না ভাই। আমার নানা ভাই মনে কয় আমার নানি মরার সময় একবার গেছিলাম, আর মামা মরার সময় একবার গেছিলাম, ও শেষ। আর গত বছর আমার নানা বাড়ির মধ্যে ওয়াজ আসলো, ও ভাই যাইতে হামাইয়া গেছিলাম, আইতে চা 1 কাপ খাইয়া বার হয়েছি, ওয়াজ শেষ করি আমার কুটুম আর আসে। কারণ একজন মানুষের বাড়িতে যাওয়ার মধ্যে পেরেশান থাকে রে ভাই। যেমন এক বেসাবর দাওয়াত দিতেও যে আমি আইছি, যে করে আমার মাস্টার সাহেবের করে খাইছি জানি না নাম কিটা, কত পেরেশানি জানি, কত আয়োজন সকাল থেকে। এরপরে যদি বদনাম করে এক মানুষের দুঃখ লাগবে না, কষ্ট লাগবে না। তাই শরীয়ত দেখো কোনো মানুষের খারাপ গুমান না, তার ব্যাপারে আইব না। ওলা ইয়াক্তাব বা'দুকুম
বা'দা একজনে আরেকজনের গিল্লা গাওয়া নাই এগুলো কোরআনের হুকুম আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা হে নবী আপনি জানাইয়া দিন তারা যদি একজনে আরেকজনের গিল্লা গায় আয়ু করে ওদেরকে আপনি জিকার করিও ওরা কি তার মরা বাইর মাংস খাওয়া পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু কখনো এরা তার মরা বাইর মাংস খাওয়া পছন্দ করতো না এ ঠিক কিনা আপনারা খাইবানি আপনার ভাই মরা মাংস খাইবানি আপনি আল্লাহ জবাব দিয়া ফাকারিহতুমু এরা কোনোদিন পছন্দ করতো না ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম এদেরকে বলো তওবা করিয়া আমি আল্লাহর সামনে দোয়া যদি করি না আমি আল্লাহ এদের গুনাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ তাই আজ থেকে আমরা তওবা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনারা আমারে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দাও আল্লাহুম্মা আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم